আলহামদুলিল্লাহ, আমাদের অনেকদিন পর আমরা সবাই একত্রিত হইলাম। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, মনে করেন আবার পুরো দমে। তো আমি গত ক্লাসেও কথা বলতে নিয়ে আবার দেখাইতে পারি নাই, তাই আজকে খুব বেশি আর কথা বলতেছি না। আমাদের আলহামদুলিল্লাহ টার্গেট ছিল 5-7 জন আসুক, তো চলে আসছেন। এখন আমরা ক্লাসে আজকে কি দেখব? ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখব। গত ক্লাসে কথাটা বলতে নিয়েছিলাম। জি আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের আগে কেউ করছেন এখানে যারা আছেন? ব্যাকগ্রাউন্ড কিন্তু কয়েক রকমের হয়, কেউ কি বলতে পারবেন কয় ধরনের ব্যাকগ্রাউন্ড আছে? আইডিয়া নাই, যদিও করি নাই। আচ্ছা, আমরা একটু লিখে সার্চ করতে পারি না ব্যাকগ্রাউন্ড ডিজাইন? দেখেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। আপনারা যদি ইমেজে যান, এই যে বেশি না, আপনারা 2-3টা লাইন দেখলেই আপনারা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম এই যে এই টাইপের দেখেন অনেক ধরনেরই ডিজাইন আছে। এগুলো করাটা খুব টাফ কিন্তু কিছু না। শুধুমাত্র আপনার প্র্যাকটিসটা, হ্যাঁ, আপনাকে কিন্তু এই যে এই টাইপের সুন্দর সুন্দর আপনি ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করতে পারবেন। তো প্রশ্ন যেটা আসে প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কয় ধরনের হবে? ব্যাকগ্রাউন্ড মূলত 3 ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি নরমালি বলি তাহলে 3 ধরনের। কি কি মনে রাখবেন পয়েন্টগুলা? একটা হচ্ছে মডার্ন ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে লাক্সারি ব্যাকগ্রাউন্ড। ওকে, এই মুহূর্তে যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল? ফ্লুইড ব্যাকগ্রাউন্ড গুলো এমন হয় যে আপনার একটা সাইড থেকে আরেকটা সাইডে একটা ফ্লো ঠিক থাকে। দেখেন এই পাশটার মধ্যে একটা মিল আছে, আপনি মিল খুঁজে পাবেন। তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে ফ্লুইড। আবার যদি মডার্নে যান তাহলে আপনি মনে করেন এইটাও ধরতে পারেন একটা মডার্ন ব্যাকগ্রাউন্ড। ওকে, আবার যদি আপনি লাক্সারিতে যান তাহলে আপনি এটা ধরতে পারেন যে লাক্সারি ব্যাকগ্রাউন্ড। ওকে, এই টাইপের অনেক কিছু আছে, দেখেন। আচ্ছা, আমাদের মধ্যে যারা আছেন এখন যদি কাউকে বলা হয় যে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, তাহলে পারবেন কে কে? হুম, কে কে পারবেন? এটা তো ইজি, এটা পারা যাবে ভাই, সমস্যা। আচ্ছা, আর কে? এখন পর্যন্ত ইজি কার কাছে লাগে নাই এটা? হুম, আসে মাথায় আসে? এমনিতে এগুলো কি আইডিয়া আসে যে না আমরা আসলে পারবো কি পারবো না এরকম কিছু? তো ব্যাকগ্রাউন্ড তো আসলে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ইউজ করি বিভিন্ন জায়গা থেকে নিয়ে। যদি আমাদেরকে বলা হয় যে আপনি এরকম একটা ডিজাইন করেন, তাহলে কি করা যাবে? কি মনে হয় আপনাদের, এতদিন যা শিখছেন তাতে কি করা সম্ভব কিনা? এই যে এখানে কিছু আমি কাজ আছে, এই কাজগুলো আসলে যদি আপনি জানেন ঠিক মতো, তাহলে এই ধরনের যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি তৈরি করতে পারবেন। ওকে, এখানে জাস্ট টেকনিক আর কিচ্ছু না ভাই। হিউজ পরিমাণ আপনাকে শেপ নিতে হবে, এবং হিউজ পরিমাণ শেপ গুলো নিয়ে দেখেন একটা পাশের যদি ডিজাইনটা আপনি সেরে ফেলেন, তাহলে কিন্তু অপর পাশের ডিজাইনটা আপনার অটোমেটিক্যালি হয়ে যায়। বুঝতে পারলেন? আর এখানে মডার্ন ব্যাকগ্রাউন্ডের ভিতর ম্যাক্সিমাম সময় দেখবেন এই যে ডট টাইপের কিংবা আপনার হাফ টোন টাইপের অনেকগুলো শেপ থাকে, শেড থাকে। ওই জিনিসগুলো আপনাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে যখন আনি, সেটা ব্রাশ হিসাবে হোক, সেটা ভেক্টর হিসাবে এনে ইমেজ ট্রেস করে হোক, তারপর কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা বানাই। ওকে, তো এখানে বেশ কিছু যখন লাক্সারি ব্যাকগ্রাউন্ড গুলো বানানো হয়, কিছু কিছু জায়গায় আপনি কিছু কিছু শেপে দেখবেন হালকা হালকা একটা লাইটের ফ্লো যায়। হুম, ওই লাইটের ফ্লো গুলো জি আপনাকে জি বানানো জানতে হবে। বুঝতে পারছেন? এই যে একটু চমকাচ্ছে, এটা কিন্তু পুরোটাই আপনার গ্রেডিয়েন্টের খেলা। যদি আপনি ভালো মতো বুঝেন তাহলেই আপনি করতে পারবেন। দেখেন এখানে যেটা আছে, এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, এটা কিভাবে করা হয়েছে বা কিভাবে আপনি যদি শুরু করেন তাহলে কিভাবে করবেন? অনেকগুলো আসলে নিয়ম আছে। আসেন আমরা টুকটাক আমরা একটা আইডিয়া করে কাজগুলো করব। প্রথমত ব্যাকগ্রাউন্ড যখন আপনারা ডিজাইন করবেন, ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনারা দেখেন, তো সেই ক্ষেত্রে একটা আইডিয়া ভালো পাবেন। প্রথমত আপনি ছোট্ট একটা ডকুমেন্ট নেবেন। এখন আপনারা বলতে পারেন ভাই ব্যাকগ্রাউন্ড তো বড় হয়, কারণ বড় ব্যাকগ্রাউন্ড ছাড়া তো আমরা ইউজ করতে পারবো না। তো সেই জায়গায় আপনি কি করবেন, 1920x1080 যে কথা ব্যাকগ্রাউন্ড ভাঙ্গা ভাঙ্গা আছে। আসতেছে কি? হ্যাঁ, হ্যালো, কথা কি কথা কি ভাঙ্গা কি আমার এখান থেকে শোনা যাচ্ছে না, নাকি বুঝলাম না, কথাটা ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। সবাই কি শুনতে পাচ্ছেন না ঠিক মতো? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা,
তার মানে মনে হয় আমার এখান থেকে কোনো প্রবলেম নাই, যেহেতু একজন ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, সবার কাছেই তো নেট আছে, সবারই শোনার কথা। আচ্ছা, আমরা কন্টিনিউ করি, সমস্যা নাই, ক্লাসের রেকর্ড আছে, পরবর্তীতে দেখে নিয়েন ইনশাল্লাহ। আর আমি তো আছি। এখন প্রথমত আমরা কি বললাম, যে আমরা একটা ডকুমেন্ট নিব, ডকুমেন্টের সাইজটা আমরা ছোট নিব। কারণ কি, আপনারা কি জানেন যে হচ্ছে শাটার স্টক, অ্যাডোবি স্টক, যখন হচ্ছে এই সব সাইটে কাজ করতে যাইতেন, আপনারা এফএক্স ব্যবহার করেন না, আপনারা বিভিন্ন সময় শ্যাডো, তারপর হচ্ছে আপনার ইফেক্ট, এগুলো ইউজ করতে গেলে আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টক কি ফাইলগুলো নেয় না নেয় না? কি মনে হয়? না তো। মনে আছে আপনাদের এক্সপ্লেন যে করে করে দিতে বলছিলাম? মিজান ভাই, শাটার স্টক, অ্যাডোবি স্টক কি আপনার ইফেক্ট সহ নেয়? আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা বলেন একটু। হ্যাঁ ভাই, ইফেকশন নেবে ওই যে আপনার ইয়ে করলেই তো নেবে, এই যে আচ্ছা, আপনি এক্সপ্লেন অবজেক্ট করলে করে নেবে। এক্সপ্যান্ড করলে আচ্ছা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আপনারা জানেন কি যে হচ্ছে আপনার কি বলে যে ইলাস্ট্রেটর ফাইলগুলোর সাইজগুলো কেন বেশি হয়? ইলাস্ট্রেটর ফাইলের সাইজটা বেশি কেন হয় আপনারা বলতে পারবেন? হুম, না ভাই, আচ্ছা, কি বলে? ইলাস্ট্রেটর ফাইলের সাইজটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা একটা ডকুমেন্টে যে ডিজাইনটাই করব, সেই ডিজাইনে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টটা হিউজ পরিমাণে ইউজ করি, অ্যাঙ্কর পয়েন্ট কোনটা? এক একটা পয়েন্ট যখন আপনি পেন টুল দিয়ে নেন, কিংবা হচ্ছে আপনার ব্রাশ দিয়ে নেন, কিংবা হচ্ছে কোনো একটা আপনার পেন্সিল টুল দিয়ে নেন, তাহলে কি ওখানে পয়েন্ট ক্রিয়েট হয় না আপনি কাজটা করার সময়? এই পয়েন্টগুলো যখন বেশি পরিমাণে হবে, তখন ফাইলের সাইজ অটো বেড়ে যাবে, এবং সেই সাথে এইটা আপনার আরেকটু হচ্ছে বাড়ায় দিবে ফাইলের সাইজটা। কি, যখনই আপনি ইফেক্ট থেকে আপনি হচ্ছে অনেকগুলো ইফেক্ট ইউজ করলেন, যখনই আপনি ব্লেন্ড টুল দিয়ে অনেকগুলো ব্লেন্ডিং এর কাজ করলেন, তখন আপনার ফাইলের সাইজ গুলো বাড়ায় দিবে। তো সেই ক্ষেত্রে আমি যখন একটা বড় ডকুমেন্ট নিব, তো বড় ডকুমেন্টে কাজটা করলে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে, মানে যাদের হচ্ছে লো পিসি কনফিগার থাকবে, কিংবা হচ্ছে কাজ করতে গেলে ফাইলটার কিন্তু যে ওয়েটটা বা সাইজটা থাকবে সেটা কিন্তু হিউজ হয়ে যাবে, দেখা গেছে 100 MB 150 MB হয়ে গেছে। অথচ ফ্রি পিকের কথা যদি চিন্তা করে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে ফ্রি পিকের রিকোয়ারমেন্ট হচ্ছে 80 MB নিচে থাকতে হবে আপনার ফাইলটা। বুঝাইতে পারছি? যার কারণে আমরা একটা রেশিও মেনটেন করে ডিজাইন করব। রেশিওটা কি? 1920x1080, এটা কোন রেশিও আছে? 16 আপনার হচ্ছে 9 রেশিওতে। তো যদি আপনার এই রেশিওটা বের করতে হয়, আপনারা যারা অনুপাত নিয়ে হচ্ছে কাজ করছেন বা যখন হচ্ছে অঙ্ক টঙ্ক করেন, তো আপনি এই যে আপনার যে মনে করেন 1920x1080, এটাকে আপনি যত কমে একদম অনুপাত একদম ভাগ করতে 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 আসবেন, যেটা এসে থাকবে সেই ফলটাকে নিয়ে আপনি একটা সাইজ যদি ডকুমেন্টে নেন, তাহলে আপনি সেটা ওই রেশিও অনুযায়ী যে কোনো ডকুমেন্টে যখনই আপনি বসাবেন, তখন সেটা কিন্তু ওখানে একদম পারফেক্টলি ম্যাচ করবে। ফর এক্সাম্পল, আমি এখানে আপনাদেরকে দুইটাই দেখাচ্ছি। প্রথমত আমি 1920 নিলাম, এবং আমি এখানে নিলাম 1080। তারপর এখান থেকে আপনি 8GB মোডে অবশ্যই রাখবেন, স্ক্রিন রেজুলেশন 72 রাখতে পারেন, আপনি 300 রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, এটাতে কোনো প্রবলেম নাই। এখন আসেন, আমি এখানে ওকে করলাম। সেম আমি এইটার রেশিও পেয়েছি যত, ঠিক আছে, এটাকে ভাগ করে যত রেশিও পেয়েছি, দেখেন এটার ডকুমেন্ট সাইজ কত? 1920 আর কত? 1080। আচ্ছা, এখন আমি এটার রেশিও পেয়েছি যেটা, সেটা হচ্ছে 400 আর হচ্ছে 225। এখন যদি আমি একটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট করি, দেন আমি এখানে একটা কাজ করলাম, এইটুকুর ভিতর এখান থেকে আমি স্ট্রোকটা ফেলে দিলাম। ওকে, দেখেন আমার এইটার একটু কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। তো এটা কি আমার একদম ছোট যে ডকুমেন্টটা ছিল এটা, যখন আপনি এটাকে এই যে আপনার পুরো ডিজাইনটাকে ধরে আপনি যদি 1920x1080 এনে ফেলে দেন, এবারে এটাকে সেন্টার পজিশনে নেন, এখন যদি শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে আপনার ডকুমেন্টটা যেভাবে আসলে ধরা যায়, তো শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে যখন রেশিওটা আপনার মনে করেন এভাবে আপনি বড় ছোট করবেন,
দেখেন তো পারফেক্ট হয়েছে কিনা, বোঝা গেল ব্যাপারটা কি ঘটলো। আপনার রেশিও ঠিক থাকলে তখন আপনি ওই যে ফ্রি পিকে যখন আপলোড দিবেন এরকম করে একদম ছোট্ট একটা সাইজে আপনার ডিজাইনটা করতে হবে, করে আপনি ওটা দিয়ে দিলে যারা কিনা ওইটা নিয়ে কাজ করবে দ্যাট মিন্স তারা তো গ্রাফিক ডিজাইনার। ফ্রি পিক থেকে, শাটারস্টক থেকে, অ্যাডোবি স্টক থেকে কেউ যখন একটা ভেক্টর ফাইল নামায়, সে কেন নামাচ্ছে? কারণ সে আপনারটাকে রিইউজ করবে, আপনারটাকে রিডিজাইন করবে, তার মতো করে সে করবে, করার পর সেটাকে কিন্তু নিয়ে যাবে কোথায়, তার যেখানে হচ্ছে আপনার ফাইলটা বা যে কোনো একটা এলিমেন্টস সে তৈরি করতেছে, সেটা ফ্লায়ার হোক কিংবা কোনো ব্যানার হোক, তো আপনার জিনিসটা ব্যবহার করবে না সে? তো ব্যবহার করলে তার রেশিওটা তো তখন একটা মেইনটেইন করতে হবে। তো সেম ডিজাইনটা যদি আপনার 1920-এ 1080-তে ফেলে দেয়, তখন কিন্তু আপনার এই 400 আর এখানে 225-এর যে রেশিওটা ছিল এটা, আর এখানে 1920x1080 যে রেশিও, সেটা কিন্তু সমান আছে বিধায় বা সমান অনুপাতে আছে বিধায় এখানে কিন্তু পারফেক্টলি আসছে। আমি কি বুঝাইতে পারছি এই ফাইলের সেটআপের ব্যাপারটা? একটু বলবেন। বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ অর্ণব ভাই? হ্যাঁ ভাই। ওকে, বলেন, আপনি একটু বলেন তো আমাকে আসলে এখানে কি বোঝা গেল, বা আমাদের আসলে কেন এটা করতে হবে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন। ওই যে ভাই ফাইলের সাইজের জন্য যাতে পিপিকে আমরা ঠিকভাবে আপলোড করতে পারি। আমি ফ্রি পিকে ঠিকভাবে আপলোড দেই বা না দেই, আমরা তো চাইবোই যে আমাদের যত কম সাইজে আমাদের যত ভালো আউটপুট এখানে ব্যবহার করা যায় সেটা যাতে আমি করতে পারি, এবং সেই ফাইলটার সাইজটাকে প্রথম থেকেই আমরা কম্প্রেস রাখলাম বা ছোট রাখলাম। এখন যদি চিন্তা করেন 1920x1080 যদি এমনিতে যখন আপনি সেভ করতে যাবেন তখনই কিন্তু এটার একটা সাইজ দেখাবে, তাই না? সেই সাইজটা কিন্তু অনেকটা বেশি দেখাবে আপনার ওই সাইজের তুলনায়। ওকে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, ধরেন জেপিজি এটা কততে আছে, 24 কেবি না, 24.3 কেবি। এখানে কিন্তু রেজুলেশন দেখেন 60%, আমি এখানে 100% যদি দেই, এখানে দেখেন এটা কত হয়, এটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, কোনো এলিমেন্টস না থাকার কারণে এটা আসলে ওইটুকুই আছে, যাক ভালো। তো এখন এখানে যদি 24-এ থাকে, এখন যদি আমি এটাতে যাই তাহলে কি অবস্থা দেখি, দেখছেন 1.361 কেবি। আচ্ছা, যদি 100 দেই, সেম না? এখন আপনি চিন্তা করেন, আপনার এখানেও আপনি কিছু ইফেক্ট ইউজ করছেন, এখানেও আপনি কিছু ইউজ করছেন ইফেক্ট। তো এই দুইটার ইফেক্ট যখন আপনি ব্যবহার করবেন তখন স্বভাবতই এটা কিন্তু এটার থেকে মানে কি বলবো, কয়েক গুণ কিন্তু বড়। আর বড় হওয়ার কারণে এদিকেও ফাইলের সাইজ বেশি, আর এলিমেন্টস যত বেশি ব্যবহার করবেন তত আপনার এখানে কিন্তু ফাইলের সাইজ বড় হতেই থাকবে, বেশি হতেই থাকবে। তো ঝামেলা না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা। তো এখন আসেন, এটা আমি কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। এই ডকুমেন্টে আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। সো গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, গ্রেডিয়েন্টটা আসলো। তো আমি চাচ্ছি এইখানে একটা ক্লিক করে, আচ্ছা এখান থেকে একটা ডাবল ক্লিক করলাম, এই অপশনে একটা ক্লিক করে আমি এখানে 8GB রেখে এখন আমি এটাকে ডার্ক একটা কালার দিব। ডার্ক কালারটা এরকম আমি দিতে চাচ্ছি, মনে করেন এরকম। ওকে, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি চাইলে 8GBটা এখানে সিলেক্ট করতে পারি, দেন এটাও কিন্তু একটা ডার্ক কালার হলো। এটার থেকে কিন্তু ডার্ক এটা, কারণ এটা পুরো ব্ল্যাক এর মধ্যে চলে গেছে, দেখেন পুরো কিন্তু ব্ল্যাক। হালকা একটু আমরা বাড়ায় দিতে পারি। ভাইয়া একটু কথা বলতাম। বলেন ভাইয়া। যদি আমি নতুন করে এবার জয়েন করছি আমার নেটের সমস্যার কারণে, হুম, এটা সাইজ কত ছিল? এটা সাইজ ছিল ভাইয়া 400 আর হচ্ছে 225। ঠিক আছে, 400 আর 225 কেন নিছি, 400 আর 225 হচ্ছে এটার রেশিও আমরা মেনটেন করছি একদম ক্ষুদ্র। কোনটার ক্ষুদ্র? 1920x1080 উপরে কিন্তু ম্যাক্সিমাম যে মানে আমাদের মনিটর আছে কিংবা হচ্ছে ম্যাক্সিমাম বড় বড় টিভি আছে, এটার রেজুলেশন কিন্তু এর চেয়ে বেশি না। বুঝতে পারছেন? তো আমরা এই 1900 মানে হচ্ছে 400 বাই আপনার 225 এই ফাইলটা নিয়েছি এই কারণে যাতে আমরা যত এলিমেন্টস এখানে ব্যবহার করি ফাইলের সাইজটা যাতে কম থাকে। আর ফাইলের সাইজ
ফ্রি পিকে আপনার কত রিকোয়ারমেন্ট আছে 80 এমবির নিচে হতে হবে, এই কারণে আমরা এই সাইজটা নিলাম। এটা জাস্ট বলার জন্য বা বোঝানোর জন্য বলছি। এখন আপনি যদি বলেন যে না আমি 1920 ইন্টু 1080 দিয়ে কাজ করব, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, যদি আপনার কম্পিউটার কনফিগার ভালো থাকে আপনি করেন, ঠিক আছে। তারপর আরেকটা বিষয় কি দাঁড়াচ্ছে, আপনার এই রেশিওতে আপনি যদি মনে করেন হচ্ছে শাটার স্টক, অ্যাডোব স্টকের কথা চিন্তা করেন, ওখানে কি করতে হবে? ওখানে কিন্তু আপনার ফাইলের সাইজের রিকোয়ারমেন্টটা হচ্ছে 45 এমবির মতো মেবি, ঠিক আছে। তো 45 এমবির মতো যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে, আমরা চাই যত কম সাইজে আমাদের ভালো আউটপুট দিয়ে একটা ফাইলকে আমরা সেভ করতে পারি। ওকে, তো এইটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এখানে যে রেশিওটা পাইছি সেটা কাকে ভাগ করে 1920 ইন্টু 1080 কে একদম ভাগ করতে 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 এসে আমরা যেটা পাইছি, তারপর আর কোনো ভাগ যাচ্ছে না, সেটা হচ্ছে 400/225। সো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন, বিকজ এখানে আসলে আমি নিজেই অঙ্কে অনেকটা কাঁচা, আমি অনেক সময় হচ্ছে এটা রেশিওটা বের করে আমি এই কারণে আপনাদেরকে বলছি। ওকে, যাতে আপনারা কাজ করার সময় আর ভাবতে না হয়, ডাইরেক্ট এটা নিলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন, এই যে আমার ডকুমেন্ট আমি ক্রিয়েট করলাম, Ctrl+2 দিয়ে আমি চাইলে এটা লক করে দিতে পারি। আপনারা সবাই ব্লেন্ডিং মোড দিয়ে যে কাজ করেছিলাম সেই কাজটা কি মনে আছে কিনা? যদি মনে না থাকে আর একটু ঝালাই করে নেন, ঠিক আছে। আর একটা কাজ করেন, প্রথমত এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আমরা যে ডকুমেন্টে এই যে এখানে আমাদের একটা ডিজাইন নিয়ে আসছিলাম, দেখেছেন? এই ডিজাইনটা মনে করেন আপনি তৈরি করবেন। সো কি হয় মিজান ভাই, আপনি কি পারবেন এই ডিজাইনটা তৈরি করতে? চেষ্টা করতে পারি আর কি। আচ্ছা, সো মানুষ তো চেষ্টাই করতে পারে, এর থেকে বেশি কিছু করতে পারে না। এটার সিস্টেমটা হচ্ছে খুবই 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 সিম্পল। জাস্ট আপনাকে কি করতে হবে, এই অনুযায়ী আপনাকে শেপগুলো সাজায় নিতে হবে। তো সাজানোর জন্য আপনি এই অনুযায়ী কিভাবে করবেন, আপনার তো পেন টুল আছে, ফাইন, আপনার পেন টুল দিয়ে আপনাকে এটার কাজ করতে হবে। তা আমি যদি মনে করেন ধরে নেই, আমি কিন্তু জাস্ট এটা এমনিতেই দেখানো হচ্ছে, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এখানে আমি অন্য কিছু দেখাবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসলাম, একটা কনসেপ্ট আগে ক্লিয়ার হোক, তারপর আমরা আরেকটু অ্যাডভান্স কাজ করব। ওকে, দেখেন আপনি যখন একটা কাজ করবেন আপনি নিশ্চয়ই ভাবছেন, অথবা আপনি কোনো একটা স্ক্র্যাচ করছেন, কারণ এটা আপনার উচিত। আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছেন, এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো একজন ব্যক্তি বানাইছে, তাই না? এখন আমি কি সেম টু সেম সবসময় বানাবো? তাহলে আপনার আর তার মধ্যে তো একটা ডিফারেন্স থাকলো না, কারণ আপনি তারটা ব্যবহার করেই ব্যবহার মানে হচ্ছে ডাউনলোড করে ইউজ করতেছেন, ফাইন। আবার অপরদিকে আপনি এটা যদি নিজে বানাইতে চান, তাইলে আপনার একটু ক্যালকুলেশন করে বা একটা খাতার মধ্যে আপনি স্ক্র্যাচ করে রাখতে পারেন, তারপর ওইটা দেখে দেখে আপনি এই ধরনের একটা ডিজাইন বানাইতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। ওকে, আচ্ছা, এখন আপনি একদম ক্লিন ভাবে যদি চিন্তা করেন, একদম ক্লিন ভাবে আপনি চাইলে এখানে এরকম করতে পারেন যে একটা শেপ নিলেন, এই শেপটার একটা স্ট্রোক দিলেন, স্ট্রোকের বাহিরের পয়েন্টগুলো আপনি কি করলেন, স্ট্রোকের যে আপনার বাইরে চলে আসে সেটাকে আপনি ডিলিট করে দিলেন, এটা আপনি করতে পারেন। এক, যদি আপনি এটা না করেন কোনো সমস্যা নেই, আপনি ডিরেক্ট এখানে যে কাজটা করবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এই যে একটা শেপ নেবেন, এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ, ফাইন। নেয়ার পর আপনার এই মাঝখানে একটা করে কি করবেন, পেন টুল দিয়ে একটা একটা করে স্ট্রোক আপনি দিয়ে দিবেন, হয়ে গেল। একদম দুইটাই সিস্টেম, আপনার যেভাবে খুশি, যেভাবে করে আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে রূপান্তরিত করতে পারেন, এটাই হচ্ছে আপনার টার্গেট থাকবে। ওকে, সো আমি এখান থেকে ধরেন এই পয়েন্টে একটা ক্লিক করলাম, আমার এখান থেকে ঘুরাইতে হবে এটাকে। সো আমরা কি এইটুকু ঘুরাইতে পারবো না? আমরা দেখি, এই আমরা এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নেওয়ার পর এই পয়েন্টটা ডিলিট করলাম, দেন আমার এই জায়গায় এসে বা যে কোনো পাশে আমি কি করলাম, এটাকে এভাবে একটু ঘোরাচ্ছি। ওকে, একদম এক্স্যাক্টলি কোনো সময় আপনি ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ওইভাবে করতে পারবেন না, বাট আপনার আইডিয়া যদি ঠিকঠাক থাকে, কিংবা হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি আসলেই পারবো, একটু আমি চেষ্টা করে দেখি, তাইলে আপনি এটা অনায়াসেই করতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, আমি মিল রাখার জন্য একটু পিছনের দিকে দিলাম, তারপর আমি এখান থেকে একটা কাজ করি, এখানে একটা ক্লিক করলাম শিফট চাপ দিয়ে, এখানে একটা ক্লিক করলাম শিফট চাপ দিয়ে, হলো। আচ্ছা, এটা তো আমার হলো, এখন আমার কি করতে হবে, এখানে কিন্তু একটা আপনার এরকম একটা কালার চলে আসছিল সেম টু সেম, তাই দেখা যাচ্ছিল না। আমরা যে কোনো ডিজাইন যখন ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার মতো করে বানাবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কয়েকটা শেপ নিয়ে নেন, আপনি কালার গুলো পিক করে রাখেন, তাইলে আপনার জন্য বেশি ভালো হবে। নাম্বার 1 এটা আপনি নিলেন, নাম্বার 2 এখানে আপনি করতে পারেন একটু লাইট যেটা আছে এই যে হালকা, এটা করতে পারেন।
এর থেকেও যদি আপনার লাইট লাগে, এই যে যেমন এটা, আপনি কিন্তু এখান থেকে এরকম একটা লাইট নিতে পারেন। তো এইভাবে আপনি কালারটা আপনি নিয়ে নেবেন। ফাইন, এই 3টা কালার দিয়েই কিন্তু আপনার ডিজাইনগুলো করতে হবে। আচ্ছা, এখন আপনার এখানে একটা শেপ হয়েছে, আপনি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেন। তারপর নিচের দিকে দেখেন এখানে কিন্তু আরেকটা শেপ আছে। সো এই শেপটা করার জন্য আপনি এখান থেকে একটা ক্লিক করলেন, করার পর এখান থেকে আপনি এটাকে একটু ওয়াভি ঢেউ, ওকে, আমি এখান থেকে দিলাম। তারপর আমি একটু বাঁকা এখানে আসলাম, একটু জুম করে নিতে পারেন, জাস্ট এরকম, যাতে কোনো কর্নারটা বোঝা না যায়, এটাও কিন্তু আমার খেয়াল রাখতে হবে। ওকে, আমরা এগুলোকে আবার কিন্তু মডিফাই করতে পারবো। তারপর আমি এখানে আসলাম, এখানে এসে এটাকে আমি একটু বাড়ায় দিলাম, দেখেন। ওকে, তারপর আমি কিবোর্ডের শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম। সো আমার এখানে কিন্তু দুইটা হইলো। আমি Ctrl+2 দিয়ে এটাও লক করে রাখলাম। তারপর আমার এখানে কি আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা শেপ আছে। তো আমরা একটা কাজও কিন্তু করতে পারি, যেহেতু আমরা এটা কপি করার চেষ্টা করি, বা আপনারা যখন কপি করার চেষ্টা করেন এইভাবে কিন্তু ডিরেক্ট এই পয়েন্টগুলো আপনারা যেহেতু শিখবেন, ফার্স্ট টাইম শিখতে হবে না, আপনার হাতটাকে ক্লিয়ার করার জন্য ফার্স্ট টাইম আপনি এইভাবে করে করতে পারেন, যে আমি প্রথমত এইটুকু নিলাম, আর আপনি স্ক্র্যাচ করে নিলেন তো কোনো কথাই নেই, যে আমি তো নিজের মতো করে করেছি, এখন তো আর আমার না ভাবলেও চলবে। সো তখন ওইটা আপনি আপনার মতো করে করবেন। ওকে, তারপর দেখেন এই পর্যন্ত আসলাম। এই পয়েন্টগুলো কিন্তু আমরা একটু ঠিক করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপাতত আগে আপনি পুরো মোকআপের যে মানে স্টাইলটা, এটা আগে ক্রিয়েট করে নেন। স্মুথ কি দিয়ে করবেন? স্মুথ একটা টুল আছে না? স্মুথ টুল দিয়ে করবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা দিয়েও করতে পারবেন, অন্যান্য আরো অনেক কিছুই আছে। তো এখন আমরা এখানে একটা কালার দিচ্ছি, এই কালারই দিলাম আপাতত। তো এখন এখানে এসে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরে আপনি এটাকে প্রয়োজনে একটু নিচের দিকে নামায় দেন, মিলানো নিয়ে কথা। সো এখানে একটা ক্লিক করলাম, এটাকে আমি এখান থেকে মিলিয়ে দিলাম। বাইরে যদি কোনো কিছু যায়, ভয় পাওয়ার কিছু নাই, ওইটাও আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর দেখেন এই যে কার্ভেচার টুল আছে, এই যে দেখেন কার্ভেচার টুল দিয়ে আপনি সুন্দর করে কিন্তু এই পয়েন্টগুলোকে ধরে আপনি এদিক সেদিক করতে পারবেন। এই দেখেন, দেখেছেন? ওকে, ক্লিয়ার হয়েছে এখন? স্মুথ না? আচ্ছা, তারপর যদি এই যে এখানেও আপনার একটু প্রবলেম আছে যদি থাকে, Ctrl+2 দিলাম, আমি এটাকে আবার ধরলাম, এই যে আমি কার্ভেচার টুল দিয়ে এই পয়েন্টটাকে আমি একটু সরায় নিলেই কিন্তু হয়ে যায়। এই দেখেন, দেখেছেন? সেই কাজটা আগে স্মুথ টুল দিয়ে করতাম। তাই? কার্ভেচার দিয়ে করছিল, এটা দিয়ে করা যায়। কোনো সমস্যা এদিক নাই, দিয়ে একটা সুবিধা। দিয়ে করলেই হইলো, এটা দিয়ে সুবিধা বেশি। হ্যাঁ, এটা দিয়ে সুবিধা। ওকে, সবগুলো আবার লক করে দিলাম। দেখেন এখন কিন্তু এটা এই পর্যন্ত ঠিকঠাক আছে। এখন আমার এই পুরোটাকে নিয়ে আসতে হবে, তাই আমি এখান থেকে আবার একটা ক্লিপ কাজ করি। আচ্ছা, এখান থেকে আপনি এইভাবেও নিয়ে আসতে পারেন মিলায়া, কোনো সমস্যা নাই। এখান থেকে যদি নেই, কোন জায়গা পর্যন্ত নিব, এই পর্যন্ত নেই। আচ্ছা, এই পাশটায় ওদের ফাঁকা রেখেছিল, এই জায়গাটার মধ্যে আমি আসলে এটাকে পুরো এদিকে সরাই দিছি, সমস্যা নাই। সো আমি এখান থেকে এটাকে নিলাম, নেয়ার পর এই জায়গাটাকে আমি ওকে মিলাচ্ছি। ওকে, মিলানোর পর এই পর্যন্ত একটা শিফট চাপ দিয়ে একটা ক্লিক, এই পর্যন্ত একটা ক্লিক। ওকে, তো এখানে আমি এটা নিলাম, ভালো কথা। Ctrl+2 দিয়ে আমরা চাইলেই কিন্তু আরেকটু সরায় নিতে পারি। ওকে, এখন আমরা এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে নিতে পারি। হইলো? সো এই ব্যাকগ্রাউন্ডে এখন আমাদের এই কালার গুলো নিয়ে খেলতে হবে। কিভাবে? আপনার প্রথমে আমি যেহেতু হচ্ছে আপনার সিসি ভার্সন যেটা ইউজ করতেছি, এখানে কিন্তু ডাইরেক্ট পিক করা যায় না কালার গুলো, যখন আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন। তো তখন আপনি কি করবেন, যদি আপনি কোথাও এরকম মানে সমস্যার সম্মুখীন হয়ে যান, তো তখন আপনাকে এটা বের করে নিয়ে আসতে হবে। এই যে কালার কোডটা নেবেন, কালার কোড। ওকে, কালার কোডটা নেয়ার পর, আচ্ছা এটাকে আমি সাইডে রাখি অথবা ডিলিট করে দিই। এখন আমি টাইপ টুল নিলাম,
আমার এই কালার কোডটা কত এটা তো আমি জানি, তো আমি এখানে এটা পেস্ট করলাম। সেম এটাকে এখানে নিয়ে আসলাম, এবার এটাকে ধরে ডাবল ক্লিক করে এটার কালার কোডটা নিলাম, তারপর এখানে আমি এটা পেস্ট করে রাখলাম। এটাকে ধরলাম, ডাবল ক্লিক করে কালার কোডটা নিলাম, পেস্ট করলাম, অল্টার চাপ দিয়ে ডিলিট, এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমার কালার কোডটা এখন আমরা জানতে পারতেছি বা দেখতে পারলাম। এবার আপনি কি করবেন, আপনার গ্রেডিয়েন্ট টুলে আপনি চলে যাবেন, যেমন হচ্ছে এইটা। ওকে, গ্রেডিয়েন্ট টুলে না আসলে তো আপনি কালার দিতে পারবেন না। তো এইখানে আমার বুঝতে হবে, এখানে আমার এই কালারটা থেকে এখান থেকে আপনার এই কালার, তারপরে পেয়েছে এই কালার। সো আপনি কয়টা পয়েন্ট নিতে পারেন, 3টা নিতে পারেন, বাট 2টা নিলেও কিন্তু হবে, হবে না যে তা না। সো আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে এসে ডাবল ক্লিক করলাম। এখন আমি এখানে কোন কালারটা দেখতে পাচ্ছি, 49DA, 49DA, তারপর হচ্ছে 7B। ওকে, এবার আমি ওকে করলাম, তাহলে এই যে কালারটা আসলো। তারপর আমি কি চাচ্ছিলাম, এটা। সো আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এবার আমি দিচ্ছি 96E, তারপর হচ্ছে 160। এবার আমি এন্টার দিলাম, আসলো না কালারটা? সর্বশেষ এটাতে আসবেন, এবার এসে এখানে ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দিলাম। বুঝা গেছে? এখন আপনি কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা নেবেন, আমাদের যে 3টা পয়েন্ট আমরা অ্যাড করেছি, দেখেন আপনি এখানে কিন্তু এই 1 2 3টা পয়েন্ট কিন্তু আছে। সো আপনি কতটুকু জায়গা থেকে কতটুকু দিতে চান, আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে টান দিলে আপনি কিন্তু কালারটা পেয়ে যাবেন। খেয়াল করেছেন? এখান থেকেও আপনি চাইলে এভাবে দিতে পারেন, আপনি একদম উপর থেকে চাইলেও এভাবে আপনি নিয়ে আসতে পারেন। আপনার যদি মনে হয় এই পাশটা আমার সবুজ বেশি থাক, তাহলে এই পাশটা এইভাবে দেন, এই দেখেন সেম জিনিসটা কিন্তু চলে আসতেছে। ওকে, এটা আমার কমও হতে পারে, এটা আমার বেশিও হতে পারে, কোনো সমস্যা নেই। এই যে এরকম, বুঝা গেল? এটা আপনি করলেন। আচ্ছা, সো সেম জিনিস যদি আপনার এখানেও দরকার পড়ে, তাহলে কি এখন জাস্ট এটাতে একটা ক্লিক করলে হচ্ছে না? খুব কিন্তু বেশি কঠিন কিছু না। এখন আপনার এই জায়গাটা দেখেন একটু লাইট কিন্তু বেশি, সো লাইটটা কোন দিকে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে এই সাইডটাকে লাইট করতে হবে। দেখেন এই যে সবুজ সবুজ, এখান থেকে এসে আপনার লাইটটা এদিকে বাড়লো। শুধু এভাবেই না, আপনি যদি চান এই পয়েন্টটা যখন আসবে না, এই কালারের পয়েন্টগুলো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে, এখান থেকে আপনি এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। হলো এটা। আচ্ছা, তারপরে এসে আপনাকে এখানেও একটা ক্লিক করতে হবে। তো আপনি এটা ক্লিক করলেন, দেখেন এই পাশটা কিন্তু একটু লাইট বেশি। সো এই পাশটা লাইট বেশি যদি হয়, আপনি কিন্তু এগুলোকে যে এখান থেকেও কিন্তু একটু মডিফাই করতে পারেন। এই দেখেন লাইট আসছে, আসছে। এখন এটাকে আমি আরেকটু চাপাতে পারি, হলো। তারপর যদি এখন আমার মনে হয় না আমার আরেকটু চাপাইতে হবে, তখন আপনি আবার এই গ্রেডিয়েন্ট টুল নিয়ে এভাবে টান দিতে পারেন, অথবা এই পাশ থেকে টান দিতে পারেন। এই যে পারফেক্ট হয়ে গেল। ওকে, তারপর আপনি আবার এখানে গেলেন, এখন এটা তো বুঝাই যাচ্ছে কি করছে, এটা আপনারা দিলে দেখবেন পারফেক্ট একটা লুক চলে আসবে। এবার আপনি এখান থেকে সিস্টেম করেন যে আসলে কতটুকু এখানে দরকার হচ্ছে। ওকে, এই সাইডটা কিন্তু একটু সবুজ বেশি, সো আমরা চাইলে এই সবুজটাকে বাড়ায় দিলে এই পাশটা সবুজটা বেশি হয়ে যাবে, এরকম। দেখেছেন? আর একটু ভিতর থেকে নেবেন, এই যে সবুজটার পরিমাণটা এইভাবে আসবে। আপনি যদি এর একটু এইভাবে দেন তাও আসবে, আপনি যদি সোজা দেন তাও আসবে। আপনি আসলে কিভাবে যাচ্ছেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে কিন্তু। ওকে, আমি একটু উপর থেকে দেই, অথবা আমরা এটাকে আরেকটু সাইডে নিয়ে যাই, একটু ধূসর বর্ণের আসলে বেশি ভালো হবে। আর একটু ভিতর থেকে এই, ওকে, এটা রাখলাম। দেখেন এখন আমার এই ভিতরের দিকে আমি একটা কালার দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়েই কাজ করা হয়েছে, এই পাশটাকে সবুজ রাখা হয়েছে। সো আপনি এখানে একটা ক্লিক করেন, নো প্রবলেম। এখন আপনি আপনার মতো করে এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। এই সাইডটা লাইট আছে, এটাকে একদম সাইডে পাঠিয়ে দেন, লাইট থাকবে। আর মাঝখানেরটা আরেকটু উজ্জ্বল যদি থাকে তাহলে আরেকটু এক কাজ করেন, এটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এটাকে আপনি এই পাশে দিয়ে দেন। দেখেন বুঝা গেছে? এই যে আলোটা আসছে না, এই, ওকে।
দেন আপনার যদি মনে হয় যে আমি এখানে শিফট চাপ দিয়ে এরকম ভাবে দিব, আপনার যদি মনে হয় আপনি এইভাবে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সব দিক থেকে দিতে পারবেন। এখন যদি বলেন যে আসলে এইখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি, এটা কি আমরা করতে পারবো না, তো এখানে এখন আপনি চাইলে আরেকটু গাঢ় কালার দিতে পারেন, হ্যাঁ, অথবা এইটাকে আপনি এবার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাই দিতে পারেন, তখন আপনার এটা দেখতে আরেকটু জোস লাগবে। এই দেখেন, হ্যাঁ, জাস্ট এইভাবে আপনি একটু ম্যাচ করান। এখন এগুলো যদি একটু একটু ভাষা ভাষা করতে চান, সেক্ষেত্রে আপনারা অনেক সময় শ্যাডো ইউজ করতে পারেন, যে হালকা একটু মনে হবে যে ভেসে ভেসে আছে, এরকম করা যেতে পারে। ওকে, দেখেন আসলো না? এইগুলো এবার কিভাবে দিবেন, আর পিছনের ওইটা আমরা কিভাবে দিব? তো সেটার জন্য একটা কাজ করি, আমাদের যে শুধুমাত্র এরকমই দিতে হবে তা কিন্তু না, আমরা একটু খুঁজে নিয়ে আসতে পারি এই টাইপের কোনো কিছু আছে কিনা। ধরেন লাইন ওয়েভ শেপ ভেক্টর লিখে সার্চ করলাম, যা আমাদের মনে আসবে আমরা তাই লিখে সার্চ করব, কিছু না কিছু আপনি পেয়েই যাবেন। দেখেন পাচ্ছি না? আমাদের দেখতে হবে কি যে হচ্ছে রেজুলেশন কোনটার ভালো আছে, আমরা চাইলে ওইটাকে নিয়ে ট্রেস করে নিতে পারি। আবার যদি আপনি নিজে এরকম বানাইতে চান তাহলে কিন্তু আপনি নিজেও পারবেন। তো সেটা কিভাবে, এটাও একটু পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের পুরো কিন্তু ব্ল্যাকটা কিন্তু পারফেক্টলি আসবে না, ঠিক আছে, আমরা যদি ট্রেস করি, কারণ এখানে অনেকগুলো শেড না, এতগুলো শেড একসাথে কিন্তু আপনি ট্রেস করে ওভাবে কুল পাবেন না। তো আমরা তারপরও দেখছি যে যদি এটাকে আমরা করতে পারি, ওকে, যেমন এটা আছে, আপনি কিন্তু এই লাইনটা নিজেই কিন্তু করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি যে ট্রেস করে আমরা কিভাবে করতে পারি। এই দেখেন একদম হালকা, তো নাও আসতে পারে, যদি রেজাল্ট না আসে কোনো সমস্যা নাই, চেষ্টা তো করা যাক। হুম, কিছুটা আসছে না। ওকে, এবার আপনি এক্সপ্যান্ড করে নেন। পেয়েছেন? এখন কি এগুলো শেপ না? এখন যদি আপনার মনে হয় যে আমি এটার সাথে এটাকে এভাবে সিলেক্ট করে আমি একদম মাঝ বরাবর নিয়ে আসি, ওকে ফাইন, আপনি কিন্তু এরকম ভাবে দিতেই পারেন। আর এটাকেও আপনি চাইলে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে ভিতরের দিকে নিয়ে নিলেন, এবং আপনার এটা যে কাজটা করবেন, আপনি এটার একটু কালারটা আপনি হোয়াইট রাখেন, ঠিক আছে? দেখেন আসছে না? এখন আসার পর আপনি কি করতে পারেন, এটার অপাসিটি অপশনে যাবেন, নরমাল থেকে আপনি চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারেন। পাইছেন? এই দেখেন, ওকে। তারপর আমরা এখানে আর কি করতে পারি, এখান থেকে আমরা যেটা কাজটা করতে পারি, এই যে আমাদের যে শেপ গুলো আছে, সবগুলো শেপ গুলোকে আমরা শিফট চাপ দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিব। আসলো এবার ভিতরের দিকে। এবার আপনি কি করবেন, এটার অপাসিটিটা আপনি এখান থেকে কমিয়ে 40% বা 30% করে দেন। হলো কিছু? এবার আপনার যদি মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডে একটু ধরা উচিত, ধরবেন, ধরার পর এটা যদি লাইট করতে হয় একটু আপনি লাইট করতে পারেন। দেখেন পাইছেন? ওকে, দেন আপনি কি করবেন, আপনার কাজ হবে, এবার আপনার ডকুমেন্টের সাইজ কত ছিল? ডকুমেন্টের সাইজ ছিল 400 আর হচ্ছে কি 225। আপনি এটা দিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নেবেন, এটাকে একদম সেন্টারে দিয়ে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক। বোঝানো গেছে কি? বলেন, বুঝতে পারছি আমরা? আচ্ছা, জি ভাই। তারপর আমরা কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে এখানে এরকম করে আমরা এই যে এই ধরনের বাবল বাবল যেগুলো আছে এগুলো যদি বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটার অ্যাঙ্গেলটা যদি একটু চেঞ্জ করে দিই আমি, আর এটার কালারটা আসলে খুব মানে কি বলে লাইট হয়ে গেছে, এটাকে একটু ডিপের দিকে নেন, তাহলে দেখবেন আর একটু ভালো লাগবে। আর এটাকে একটা কাজ করা যায়, না হলে এটাকে একদম সাইডে নিয়ে আসা যায়, আর সাইডে নিয়ে এসে এটার কালারটা আর একটু ইয়েলো টাইপের এই টাইপের করে দিই, ঠিক আছে? এখন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকবে। দেন আমরা এখান থেকে এটাকেও
আমাদের মন মতো আমরা চাইলে এইভাবে একটু এটাকে ফুটায় তুলতে পারি। ওকে, আপনি যখন এই জিনিসটা একটু ছোট করে আপনার এই ব্যাকগ্রাউন্ডে ফেলবেন তখনই দেখবেন এরকম একটা লুক কিন্তু চলে আসবে। আর যদি এই সাইডটা একটু বেশি ডার্ক আছে, সো আমরা এখান থেকে কিন্তু ডার্কটা করতেই পারি। দেখি, এই দেখেন, বুঝা গেল? এখন আবার এই অ্যাঙ্গেলটা আমি যদি আরেকটু চেঞ্জ করি, এখান থেকে 0 ডিগ্রিতে দিলাম, ফাইন। তো এখন আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মাঝখানে মাঝখানে এটাকে ছোট করতে পারি, এটাকে আরেকটু নিয়ে বড় করতে পারি। হুম, বুঝেন নাই কারা কারা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সবাই কি বুঝতে পারছি? জি ভাই, ঠিক আছে। দেখেন, কালার কম্বিনেশনটা কিন্তু অনেক ম্যাটার করবে। সো আপনি যে কালার নিয়ে কাজ করবেন সেই কালারের কোডগুলো আগে বের করে নেবেন, এবং সেই অনুযায়ী আপনার যেখানে যেখানে বসালে বা আপনার মনে হয় যে ডিজাইনে এই ধরনের কালারগুলো যেতে পারে ওগুলোই আপনি ব্যবহার করবেন। সো যাই হোক, এটা আমরা যত দিব ততই কিন্তু দেয়া যাবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, আমাদের এখানে আর কি বাকি আছে ভাই? এই সাদা সাদা স্ট্রোক গুলো দিতে পারবো না। একটা পেন্সিল টুল নেবেন, ঠিক আছে? দেখেন, আমি একটা পেন্সিল টুল নিলাম, নেয়ার পর আমাদের এখানে কতটুকু থেকে কতটুকু জায়গা পর্যন্ত যাবে ওইভাবে আপনাকে এখানে ড্র করতে হবে। সো ড্রটা করছি, করার আগে একটা কাজ করি। কেন? কারণ এটা কিন্তু নড়ে চড়ে যেতে পারে, তাই আমরা লক করে দিলাম। এবার আপনি ঠিক এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আসছে, সো আমরা এই পয়েন্ট থেকে এইভাবে এসে আমরা এইভাবে ঘুরাইতে পারি। সরি, বুঝেন তো? মাউস দিয়ে যদি করতে যান তাহলে কিন্তু একটু ঝামেলা হবেই। আপনারা জাস্ট এইভাবে যান, এইভাবে একটা দিলাম, তারপর ধরেন এটা এভাবেই থাকলো, আমরা আরেকটা নিতে পারি। তো এটাকে এক কাজ করি, একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে নাকি? তারপর আমরা এখান থেকে আরেকটা নিলাম। ভাই এটাকে কপি করলে তো হয়ে যাচ্ছে না, একই তো সেম। না, সব তো আর একরকম থাকতে পারবে না, অনেক সময় তো আমার এদিক সেদিক হইতে পারে, তাই না? দেখেন, আপনি যদি খেয়াল করেন একটু মাঝখানে গ্যাপ আছে, তারপর হচ্ছে আপনার ফাঁকা আছে, এরকম অনেক সময় হইতে পারে। তো তখন কি করবেন? সবসময় তো কপিটা আপনার কাছে প্রযোজ্য নাও হইতে পারে। তো শর্টকাটলি করার জন্য আমার জন্য কিন্তু ওইটাই ভালো, তাই না? যে আমি এখান থেকে ডিরেক্ট নিলাম আর হচ্ছে কপি করে ফেললাম। আচ্ছা, দেখি কপি করে যদি আমি এটাকে ছোট করে দিই তাইলে কেমন হয়, নাকি? জি। কপি করে ছোট করে দেয়া যাইতে পারে। তো এটাকে আমরা এই বাহিরের দিকে নিয়ে যাই, প্রয়োজনে এটাকে আর একটু এইভাবে রাখি। ওকে, তারপর আমরা এটাকে এই পাশটাকে লাগিয়ে দিই, হইলো না? আমরা এটাকে রাখলাম না, এই পাশে এইটুকু রাখলাম। আর ভিতরের দিকেও যদি নিতে হয় তাহলে আপনাকে এটা অনেক ক্যালকুলেশন করে এখানে বসাইতে হবে। সাপোজ এরকম, ওকে, করলাম। এই কয়েকটা এরকম করে দিলেই হবে। আর আছে কি? ওকে, এইটুকু রাখলাম। আচ্ছা, এইটুকু রাখার পর আমার এই কয়েকটাকে আমি ধরতে পারি, ধরার পর এখান থেকে হোয়াইট করে দিতে পারি না? আসছে তো নাকি? এখন কথা হলো, এটা কিন্তু একটু চিকন হইতে পারে, সো আমরা এখান থেকে একটু চিকন করে দিলাম, এই দেখ। ওকে, সেম জিনিস
আপনার যদি মনে হয় এখান থেকে আপনি নিয়ে নিয়ে কাজ করবেন, এগুলো কিন্তু এখান থেকেও করা যাবে। তারপর আমি হচ্ছে যেহেতু এখান থেকে করেছি এভাবেই করা যাক। আবার একটা নিলাম। ওকে, ওকে, এটা বাহিরে থাক, সমস্যা নেই। এখানে যেটা আছে সেটা এইভাবে গেছে। তো আমরা এক কাজ করি, ওকে, এখানেও আমরা বেশ কিছু এভাবে দিলাম। তারপর হচ্ছে এই পাশটায়, সো এটার জন্য আমরা এই কাজ করি। অবশ্যই এটার একটা ভালো ওয়ে আছে আমার কাছে। আমি যদি এটা এভাবে না করেও কন্ট্রোল অল্টার 2 দেই, দেখেন এটার ভালো ওয়েটা কি জানেন? নাম্বার 1, আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। ওকে, এখন এটা ধরলাম না, আমি অল্টার চাপ দিয়ে ধরে একটা কপি নিলাম, এটার ফিল কালারটা অফ করে দিলাম, এটার স্ট্রোক কালারটা অন করে দিলাম। হলো হলো তো নাকি? সেম জিনিসটাই আমরা কিন্তু চাইলে আরো কয়েকটা কপি এখানে করতে পারি, ঠিক আছে না? এখন যদি তারপর আমার এখানে তো অনেকগুলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় এগুলো নিয়ে আরো কাজ করতে হবে, তখন কিন্তু এটা আবার সমস্যা হয়ে যাবে। তবে আরেকটা ব্যাপার হয়, আপনার যদি এগুলো কপি করতে চান, আপনি এই পয়েন্টটা দেখেন, আমি একটা জিনিস বুঝাই, এটা আমরা ধরলাম, ধরার পর তারপর আমরা এখান থেকে রোটেট টুলে গেলাম, রোটেট টুলে গেলে এই অ্যাঙ্কর পয়েন্টটায় আমরা একটা ক্লিক করলাম, করার পর অল্টার চাপ দিয়ে ধরে আমরা এখানে একটা কপি নিতে পারি, এটাকে আবার ধরতেছি, দেখেন রোটেট টুল, এখানে একটা ক্লিক করলাম, সেম এই জায়গায় অল্টার চাপ দিয়ে ধরে, সেটা একবার ছেড়ে দিলে এটা আর ধরা যায় না, আবার ধরতেছি, রোটেট টুল, ঠিক এই পয়েন্টটায় ক্লিক করে অল্টার চাপ দিয়ে ধরে আমি এটাকে একটু ঘোরালাম, এই দেখেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, হইছে? এই দেখেন। এখন আপনি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একদম সেম টু সেম একটা শেপ নেন এবং সেই শেপটাকে আপনি সেন্টার অ্যালাইন করে দেন এটার, তারপর যদি আপনি এই সম্পূর্ণটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক, বুঝাইতে পারছি কি ভাই? জি ভাইয়া। বলেন তাহলে আপনারা হচ্ছে কোন ওয়েটা আপনাদের ভালো লাগছে? আপনারা হচ্ছে এইভাবে এভাবেও করতে পারেন, অল্টার চাপ দিয়ে কপি করতে পারেন, অথবা শেপটাকে আপনি ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোকটা ওপেন রাখতে পারেন, ঠিক আছে? আমরা কি সবাই বুঝতে পারছি? একটু আওয়াজ দিবেন, একজন শুধু কথা এই বললেন না। ইনশাআল্লাহ। এই ব্যাকগ্রাউন্ডকে কি ব্যাকগ্রাউন্ড বলে? ঠিক আছে বলবো ভাই। ভুলে গেছেন? ও ফ্লুইড ব্যাকগ্রাউন্ড। ফ্লুইড যখন কোনো হচ্ছে আপনার, লাক্সারি ব্যাকগ্রাউন্ড আছে, মডার্ন ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, ওকে, এটা কি আসলে আসে এদিকে? হ্যাঁ আসে, আল্লাহু আকবার। তারপর হচ্ছে আমি এটাকে ধরলাম, দেখেন আমাদের আর্টবোর্ডটা অল্টার চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে এখানে কপি করলাম। সো এইবার আমি এটা সবকিছুকে আমি আবার ফেলে দিচ্ছি, শুধু আর্টবোর্ডটা আমি খালি করে নিলাম, এটার আমার দরকার নেই আপাতত, এইটুকু আমরা গ্রুপ করে রাখলাম। এখানে এখন আমরা নতুন কাজ করব।
নতুন কাজের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রথমত যে কালার নিয়ে আপনি কাজ করবেন সেরকম একটা কালার নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল আমার মেবি এখানে একটা কালার নেওয়া আছে, অল ফরম্যাটস, ডেস্কটপ, কালারটা কই, ওকে দেখেন খেয়াল করেন এখানে হচ্ছে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা ডার্কের ভিতরে এরকম লাইট ইফেক্ট আছে, এখানে একটা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি প্রথমত ব্ল্যাক এর মধ্যে অলওয়েজ কিন্তু লাইট কালার গুলো যায়, তাই না? তো আপনাকে লাইট কালার আপনাকে অ্যাপ্লাই করতে হলে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ওইভাবেই ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখান থেকে কালার কোড গুলো বের করে নিতে পারি, তাই না? আপনার যে কোনো সময় কালার আইডিয়া আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু ডিজাইন আপনাকে আপনার মতো করেই কিন্তু করতে হবে। এই দুইটা পাইলাম এই ব্যাকগ্রাউন্ডের। আসেন তারপরে কি, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কোনটা কোনটা, এটা হচ্ছে এটা, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কালার নিলাম এটা, ফাইন। এটা আমার না দেখলেও চলবে। সো আমার এই দুইটা কালার আমি এখানে পেয়েছি, এই দুইটা দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো, এই দুইটা দিয়ে একটা শেপ বানাবো। ওকে, তো সেটা করার জন্য আমি কিভাবে কি করব, আমাদের এই জায়গা থেকে একটা শেপ নিলাম, এটাকে আপনি এভাবে যে কোনো একটা কালার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট অপশনে চলে গেলাম, খেয়াল করবেন খুব ভালো করে, আমাদের কালার কোড তো আমরা জানি না, রাইট? আমাদের এখানে সিলেক্ট করে আমাদের এখানে কালার কোডটা কপি করে নিতে হবে। কপি করলাম, কপি করার পর আমরা এখানে কালার কোডটা পেস্টও করলাম। ওকে, তো দেখেন আসলে মনে হচ্ছে অনেক বড়, একটু জুম করে নেই, এই এখন আপনার বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে কালার কোড নিলাম, এবার আমি এটার কালার কোডটা চেঞ্জ রাখলাম। আমি এবার এই ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, এখানে এসে একটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে কালার কোড অ্যাপ্লাই করলাম, এটাও ফেলে দিলাম, এটাকে সাইডে নিয়ে এখানে একটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, করার পর এই কালার কোডটা 0C0C0C, অর্থাৎ একদম ব্ল্যাক এর কাছাকাছি। সো এটা আমরা দিলাম, দেখেন তো কি ব্যাপার দাঁড়ালো, এখানে একটু দেখতে পাচ্ছি কি লাইট, এখানে দেখতে পাচ্ছি ডার্ক। তো এইটা আপনার লাইট, এটা ডার্ক, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটাকে রিভার্স করতে পারি। এখানে ক্লিক করলে রিভার্স হয়, জানেন তো? সো এখান থেকে রিভার্সও করতে পারেন, তাহলে আপনার এটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে। যদি রিভার্স না করে আপনি যদি এখান থেকে 180 ডিগ্রি দেন তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, বুঝা গেল? সো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মনে করেন রেডি, Ctrl+2 দিয়ে আমরা এখানে লক করে দিলাম। এবার আমরা ব্লেন্ডিং টুল দিয়ে একটু কাজ করব। ব্লেন্ডিং টুল কিভাবে কাজ করে, ব্লেন্ডিং টুল দেখানোর আগে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট করা। আপনারা নিশ্চয়ই অনেক সময় শ্যাডো দেখেন, ফ্রি পিক বলেন কিংবা অন্যান্য অনেক ক্ষেত্রে আপনাদেরকে শ্যাডো দেখানো হয়। সো শ্যাডোটা আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারেন, ফর এক্সাম্পল আপনি এখান থেকে চাচ্ছেন একটা শ্যাডো বানাবেন, প্রথমত আপনাকে একটা এই ধরনের কি করতে হবে, একটা শেপ নিতে হবে। তো শেপটার কালার আপনি একদম ব্ল্যাক রাখবেন, ঠিক আছে? তো ব্ল্যাক কিন্তু হয় নাই, একদম জিরোতে নিয়ে যাবেন। ওকে, ব্ল্যাক করলাম। তো ব্ল্যাক করার পর আমার কাজ হচ্ছে এটাকে একটা ইফেক্ট দেওয়া, মানে শ্যাডো শ্যাডো একটা ভাব নিয়ে আসা। তো শ্যাডো ভাবটা কখন আসবে, আপনাকে এখানে অবজেক্টে যাইতে হবে, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, আপনি এখানেও যাইতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। আর এই ওয়েটা আপনি অবলম্বন করার পর যখন আপনি দেখবেন যে আপনার মনে হয় শ্যাডোটা ক্রিয়েট হয়েছে, অ্যাকচুয়ালি ওইভাবেও ইউজ করা যায়। আমি দুইভাবেই দেখাই, দেখলে আপনারা বুঝবেন। অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, ম্যাশটা কিভাবে কাজ করে, ম্যাশ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে আপনি ধরে ধরে র কলাম হিসেবে আপনি ধরে ধরে আপনি এগুলো একদম ধরেন আপনি চাচ্ছেন মাঝখানে ডার্ক থাক, দুই পাশটা আবার একটু স্মুথ হোক। তো সেটার জন্য আমি প্রিভিউ অপশনটা ক্লিক করলাম, দেখেন রো দুইটা, কলামও দুইটা। তো আপনি এটাকে বাড়াতেও পারেন, আপনি যদি 3 দেন তাহলে এভাবে আসবে। তার মানে যত আপনি পয়েন্ট বাড়াবেন প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আপনি এখানে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন শ্যাডোটাকে। এখন আমি ওকে করলাম, কিভাবে করবেন,
ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই তিনটা পয়েন্ট আমি একসাথে সিলেক্ট করলাম, করার পর অপাসিটি অপশনে গিয়ে একদম 0 করে দেন, হইলো? আবার এটা ধরলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, আবার পুরোটা ধরে একদম অপাসিটি 0 করে দেন। সেম জিনিস যদি আপনি এই পাশে করতে চান সেক্ষেত্রেও আপনি কিন্তু করতে পারবেন। কোথায় করতে পারবেন? এই পয়েন্টগুলোতে করতে পারবেন। তারপর আপনাকে পয়েন্টগুলো ধরে আপনাকে এরকম করে দিতে হবে, ঠিক আছে? এই দুইটা পয়েন্টকে আপনি কিন্তু চাইলে ধরতে পারেন, দেন এটাও আপনি 0-তে নিয়ে যেতে পারেন। সেটা কি হইলো? খুব ফাইন এখন। বুঝা গেছে? এখন কিন্তু আপনি এটাকে এরকম চ্যাপ্টা করেন, আপনি হচ্ছে যেভাবে খুশি সেভাবে আপনি কি অপটিমাইজ করে নেন। আপনি যদি এখানে আরেকটা কলাম রাখতেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারতেন। এখানে যদি একটা কলাম রাখতেন এটাকে কিন্তু আরেকটু ভিতরের দিকে সরায় দেওয়া যেত। বুঝা গেছে? এভাবে তো আচ্ছা, সেটা ভাই সহজ দেখা ওকে, যাচ্ছে। এটা গেল। তারপর হচ্ছে আরেকভাবে বলছিলাম, তো সেটা যদি আপনি করেন, ধরেন আপনি একটা সার্কেল নিলেন, শিফট চাপ দিয়ে একটা সার্কেল নিলেন। এখন আপনি এখানে গিয়ে দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যেটা আছে, আপনি এটাতে গেলেন, রিভার্স করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে ডাইরেক্টলি আপনি এই যে এখানে গ্রে স্কেল থাকতে পারে, RGB থাকতে পারে, কোনো সমস্যা নেই। একটা একদম ব্ল্যাক রাখেন আর একটা একদম হোয়াইট রাখেন, দেন আপনি রিভার্স করেন, তাহলে রিভার্স হচ্ছে, তাই না? এখন আমি যদি রিভার্স না করে লিনিয়ার অপশন থেকে রেডিয়াল করি তাহলে কি এরকম একটা লুক আসলো। এখন আমি চাচ্ছি আমার এই পাশটা এই পাশে থাক, এটাকে আমি এই পাশে রাখি, দেখেন, ওকে। এখন আমি এই ভিতরে কিন্তু ডার্কটা বেশি লাগতেছে, আমি এই যে উপরের পয়েন্টটাকে ধরে আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, এই দেখেন একটা লাইট ইফেক্ট আসলো। হুম, আচ্ছা, এই লাইট ইফেক্টটা আপনি কিন্তু আপনার মতো করে যে কোনো লাইট ইফেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন যদি মনে করেন যে আপনি বলেন যে সাইটে কেন কালো দেখা যাচ্ছে, এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ওকে? তো শ্যাডোটা বুঝলেন, এখানে লাইট ইফেক্ট যেটা সেটা আপনি বুঝবেন একটু পরে, জাস্ট আমি একটা ওয়ে দেখাইলাম। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এবার একটা স্টার টুল নিলাম, ওকে? স্টার টুল নিয়ে আমি প্রথমত একটা ক্লিক করলাম, এখানে কয়টা পয়েন্ট আছে? 10টা, ওকে? মনে রাখবেন আপনি এখানে 10টা পয়েন্টই রাখলেন, তাহলে এখন কি আসলো? এরকম একটা স্টার আসলো। সো এইটা আমি কি কাজ করব, এই যে গোল্ডেন কালারেরটা আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন না, এই কালারটা আমি এখানে দিব। তো এটা আমি কিভাবে দিব? ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, এইটা সিলেক্ট করেন আর যে শেপই সিলেক্ট করেন, আপনার কালারটা তো বানাইতে হবে। তো এখানে এসে ডাবল ক্লিক করলেন, এখান থেকে আপনি RGB করলেন, কোনো সমস্যা নাই। আর RGB যদি নাও করেন তাহলে এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর উপরে দেখেন রেডিয়াল, তো এটাকে লিনিয়ার করবেন। এই অপশনটাকে কি বলে? লিনিয়ার, কিন্তু রেডিয়াল হচ্ছে মাঝখানে আলো থাকবে। তো আপনি এটাতে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, তো ডাবল ক্লিক করে তো কালার কোডটা পাইতে হবে, সো আমরা তো কালার কোড বাইর করি নাই। এবার আমি কালার কোডটা বের করে নিলাম, ওকে? কালার কোডটা আমি এখানে রাখছি, অর্থাৎ এটা হচ্ছে এটার কালার কোড, আর এই পাশেরটার কালার কোডটা আমি বের করছি। সো এটা হইলো এটার কালার কোড। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করেছি, এখানে একটা ক্লিক করলাম, এখানে এসে কালার কোড একটা বসায় দিলাম, এই ডার্ক কালার কোডটা আসছে না, এখানে এসে একটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে এই কালার কোডটা বসাচ্ছি, EEBB50। আমরা তো বসানোর পর এটারে রিভার্স করতেই পারবো, তাই না? জাস্ট এখানে একটা ক্লিক করেন, রিভার্স হয়ে যাবে। তারপর আপনার যদি মনে হয় ডার্কটা একটু এদিকে দিবেন, এই দেখেন আপনি কিন্তু এরকম ডার্ক এখানেও দিতে পারবেন, আর নিচেরটাও যদি চাপান এই দেখেন ডার্ক কিন্তু করা যাবে, ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমরা এই ধরনের একটা গোল্ডেনও পাইলাম। এখন আমরা কি করতে পারি, অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমরা এখান থেকে সরাবো। তো সরানোর আগে আমরা একটা কাজ করি, এই মাথাগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরার পর একদম জুম করে এই সার্কেলটাকে হালকা করে একটু কার্ভ করলাম, দেখেন কার্ভ করেছি। শুধু কিন্তু আমি একটা পাশে এই পাশে করি নাই, সবগুলোতে কিন্তু করছি। তো কার্ভ করার পর এটাকে এবার আপনি কি করবেন, অল্টার চাপ দিয়ে ধরে শিফট চাপ দিয়ে এরকম বড় করবেন, একটু বড় করে নিলাম, শিফট চাপ দিয়ে বড় করছি না? এটাকে আপনি ধরবেন, এটাকেও আপনি ধরবেন। তো ব্লেন্ড টুল কিভাবে কাজ করে, এই দুইটাকে সিলেক্ট করার পর আপনাদের টুলস বক্স থেকে আপনার ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করবেন,
তাইলে আপনি এখানে কি পাবেন, স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপ, হ্যাঁ, তারপর হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স। এটা আমি করার আগে আরেকটা জিনিস আপনাদের সংক্ষেপে বুঝাই, নাইলে আপনাদের এটা গোলমাল লেগে যাবে। প্রথমত আমি একটা শেপ নিলাম, শেপের কালার ধরেন এরকম একটা কালার দিলাম। ওকে, সেম জিনিস আমি এখানে একটা শেপ নিলাম, এখান থেকে আমি এরকম একটা কালার দিলাম। এখন যদি আমি দুইটাকে ধরি, ধরার পর যদি আমি এইখানে এসে ডাবল ক্লিক করি, এখানে আমি স্মুথ কালারে কিন্তু যাব না, স্পেসিফাইড স্টেপসে যদি যাই, এখানে কত আছে 150। সো আমি যদি এখন ওকে করি, তারপর এই মাঝখানের পয়েন্টে এসে একটা ক্লিক, এই মাঝখানের পয়েন্টে এসে একটা ক্লিক, কি দাঁড়ালো দেখেন তো, বুঝতে পারছেন কিছু? জি ভাইয়া। এটা এত বেশি আসলো কেন, এই পর্যন্ত আসছে কেন? আপনি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন 150 আছে না স্পেসিফাইড স্টেপস, এটাকে এবার আপনি কমান। ধরেন আপনি এখানে 50 দিলেন, আপনি যদি এটা একদম কমায় নিয়ে তারপর যদি আপনি কাজটা করতেন, দেখেন আমরা তো স্মুথ কালারে দিয়েছিলাম কিন্তু। আবার আমি দেখাই, এখন যদি আমি সম্পূর্ণটাকে ধরে তারপর যদি আমি এখানে এসে ব্লেন্ড টুলে ক্লিক করি, স্পেসিফাইড স্টেপসটা এখন আমি এখান থেকে কমাতে পারি, বাড়াতেও পারি, কোনো সমস্যা নাই। তো কমালাম বাড়ালাম যাই করলাম, করার পর যদি ওকে করি, তারপরে এটার সেন্টারে একটা ক্লিক, এটার সেন্টারে একটা ক্লিক, তাহলে কিন্তু স্টেপটা অনেক বেশি থাকার কারণে এখানে দেখা যাচ্ছে না। এখন আপনি যদি বলেন যে ভাই তাহলে আমরা কম করে দিয়ে দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে ধরেন মাত্র 5 করলাম। এবার আমি ওকে করছি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এইবার কিছু বুঝলেন? কালার চলে আসলো অনেকগুলো। কেন কালারটা আসলো? কালারটা কেন আসলো? এটার মানে হলো আপনার ব্লেন্ড টুলটা কালার নিয়ে কাজ করে, আবার ব্লেন্ড টুলটা শেপ নিয়েও কাজ করে। কিভাবে? আমি এখন সিলেকশন টুলে আসি না, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, ধরেন এই যে আমি এটাকে চেঞ্জ করব না, দেখেন সব চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? আবার যদি আমি ধরেন এক একটা পয়েন্টকে ধরে আমি একটু টান দেই, দেখেন এগুলো সব চেঞ্জ, দেখেন এইভাবে যদি দেই, দেখছেন? অর্থাৎ কোন পয়েন্ট নেবেন আপনি, কোনো সমস্যা নেই, ও ওই স্টেপ অনুযায়ী আগে পিছে হবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা ব্লেন্ড টুলটা যত স্টেপ বাড়াবো এখানে তত এটা একটার উপরে আরেকটা মিশে যাবে না। আমরা 5-6টা দেয়াতেই কিন্তু দেখেন 1 2 3 4 5টা দেয়াতেই কিন্তু জায়গা ভরে গেছে। তাহলে ওখানে ছিল 150টা, তাহলে চিন্তা করেন আপনি কালার দেখবেন নাকি হচ্ছে এরকমই শেপ দেখা যাবে? কারণ যেহেতু আমাদের জায়গা ছোট, স্টেপ বেশি, তখন কিন্তু আমরা ওইটা দেখতে পারি নাই। ক্লিয়ার কিনা ব্লেন্ড টুলটা? জি জি। ওকে, এবার আসেন আমরা যেটা ছিলাম এটা ধরলাম, এটাও ধরলাম। এবার স্পেসিফাইড স্টেপে এসে ডাবল ক্লিক, এখানে 5 ছিল না, এখানে আমি 1 দিব। কেন জানেন? আমি চাচ্ছি এটার মাঝখানে একটা শেপ আসুক। ওকে করলাম। এবার আমার কাজ হবে এখানে এসে একটা ক্লিক করা, এখানে এসে একটা ক্লিক করা, মাঝখানে আসছে না? তো অনেক সময় এটা ছোট বড় হইতে পারে, যদি আপনার এই রকম হয় তখন তো আবার আরেক ঝামেলা, আসলে এইভাবে করা যাবে না। আরেকবার করি আমি কাজটা, এটা আরেকটু বড় করতে হবে, করলাম, এটাকেও ধরলাম, স্পেসিফাইড স্টেপস, ওকে, তারপরে 1 আছে, ওকে 1 দিয়ে এই মাথায় একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম। আচ্ছা, এটা আবার আরেক জিনিস হয়ে গেছে, আমরা যদি সেন্টার পজিশনে দেই তাহলে সেম টু সেম আসবে, অন্য কোনাকাঞ্চিতে যদি দেই তাহলে ও এরকম করে শেপ নিয়ে নিবে। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এতগুলো আমরা ওইভাবে না নিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এখানেই একটা মাঝখানে নিলাম, আরেকটু বড় করলাম, খেয়াল করেন, একটা বেশি বড় করলাম, একটা একটু ছোট, এটা আরো ছোট, এই তিনটাকেই মনে করেন আপনি এইটা ফলো করলেই হবে। এই তিনটাকে ধরে আপনি অ্যালাইনটা করে নেন, অ্যালাইন টু সিলেকশন, ডানে বামে একটু ঠিক করে নেন। ওকে, তারপর যদি মাঝখানে না মনে হয় তাহলে একবারে ধরলাম, আবার এই তিনটাকে এবার ধরলাম। খেয়াল করবেন এই তিনটাকে ধরার পর আমরা এবার স্পেসিফাইড স্টেপসে যদি আমরা এখান থেকে যাই, যাওয়ার পর এটার পজিশনটা আমরা যদি এবার 300 করি, তারপর যদি ওকে করি, তারপরে এখানে এসে একটা ক্লিক করতে পারেন, সেম এখানে এসে আরেকটা ক্লিক করতে পারেন। কিছু আসলো? দেখেন, আপনি যদি মনে করেন এটা আপনার ঝামেলা করতেছে, আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এই পয়েন্টটাকে যদি আপনি মনে করেন এখান থেকে ধরে আরেকটু ভিতরের দিকে নেবেন,
কোনো সমস্যা নেই, আপনি এটাও করতে পারবেন। আপনি মনে করতেছেন এটা আপনার একটু এদিক সেদিক হবে, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ধরেও এই প্রত্যেকটা পয়েন্টকে আপনি চেঞ্জেস করতে পারবেন। দেখেন একটা শেড আসছে, কিন্তু আমি আবার দেখাচ্ছি জি কাজটা। জি জি ভাই, সেটা আসছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। আমি এই দুইটা ধরে যদি করি দেখি হয় কিনা। সুন্দর। আমি এখান থেকে যদি ওকে করি, তারপর যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেখেন এইভাবে আসছে। ওকে, যদি এখানে ক্লিক করে এখানে করি, এখন কেমন আসলো বোঝা গেছে কি? এই দেখেন একটা মোচড় নিয়ে মনে হচ্ছে কি একদম ভাগ ভাগ হয়ে, আমরা অ্যাওয়ার্ড দেখি না, বিভিন্ন সময় অ্যাওয়ার্ড দেখি, জি জি এই দেখেন বুঝা গেল। এখন আমি কি করব, আসলে আমি কি করতে চাচ্ছি? এবার হচ্ছে আমার কাজ হলো, আমরা এখান থেকে একটা পেন্সিল টুল নেব। একটা পেন্সিল টুল নিয়ে আপনি মনে করেন এই পজিশনটা থেকে খেয়াল করবেন, এই পজিশন থেকে আমি এইভাবে এসে এইভাবে একটা মোচড় দিয়ে আমি এখানে আসলাম। অথবা এটা আমি আরো কম বেশি করতে পারি, একটু পেঁচায়, সাপোজ এরকম করে আরো ভিতরের দিকে নিয়ে, হ্যাঁ, তারপরে গিয়ে আমি এরকম করলাম। হইলো? এটা করলাম কারণ কি, আপনি এখন এটাকে সিলেক্ট করবেন, শিফট চাপ দিয়ে ধরে এটাও সিলেক্ট করবেন, করছেন? এখন আপনি চলে যান আপনার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, ল্যান্ড ব্লেন্ড অপশন থেকে রিপ্লেস স্পাইন। হ্যাঁ। বোঝা গেল কিছু? এখন যদি আপনি এটাকে টান দিয়ে ধরে বড় ছোট করেন, এই পর্যন্ত নিয়ে আসেন, দেখছেন? আপনি যদি এখানে টান দেন, এই পাশটাকে আরেকটু টান দেন, পাইছেন কিছু? এবার আপনি ডাবল ক্লিক করেন। এখন আপনার কাছে কি মনে হচ্ছে? একটা খুব ভালো একটা শেড কিন্তু এখানে আপনার কাছে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন আমি এখান থেকে এটার কালার গুলো একটু চেঞ্জ করব, আপনি কিন্তু এভাবে আপনার মানে স্মুথলি আপনি করতে পারবেন। বাট পারফেক্ট কিন্তু একবারে আপনাকে করে তারপরে এই কাজটা করতে হবে। তো আমি কি চাচ্ছি জানেন? এই জায়গা থেকে আমি চাচ্ছি এই পয়েন্টটা আমরা শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে চিকন করলাম। এই দেখেন চিকন হয়ে কি করবে? একদম বেশির দিকে আসবে, এবং এটাকে আমি আরেকটু ভিতরের দিকে দিব। তো আমি এটাকে আরেকটু ভিতরের দিকে দিয়ে দিলাম। এবার আমি এটা আবার চাচ্ছি কি এখানে একটা ডাবল ক্লিক করে এটাকে আমি ঠিক এই জায়গায় রাখবো। আমার তো খালি রাখলেই হবে না, এটার সৌন্দর্যটাও ঠিক রাখতে হবে নাকি? যত দূরে নিচ্ছি দেখেন তত কিন্তু ভালোই লাগছে, খারাপ না। তো এটাকে একটু যদি আমি মোটা করে দিই তাহলে কেমন হয়? এই জায়গায় থাকুক আর একটু মোটা থাকুক, এই দেখেন এখন কিন্তু আরেকটু ভালো লাগবে। এবং এটাকে আমি আরেকটু এই পাশে রাখলাম। ওকে ফাইন। এখন আপনি এখান থেকে একটা ক্লিক করবেন, আপনার এখানে 200 400 বাই 225, 225 এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন আপনি সম্পূর্ণটাকে ধরে ম্যাক ক্লিপিং মাস্ক। হলো নাকি ব্যাকগ্রাউন্ড? এখন আপনার মনে চাচ্ছে কোন ক্ষেত্রে এরকম আমরা অনেক সময় দেখি, ফর এক্সাম্পল বোঝানোর জন্যই কিন্তু আমি করছি। এখানে আমি একটা শেপ নিলাম, তো শেপটা নেওয়ার পর আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এখানে এরকম দিলাম। তো দেওয়ার পর আমি এখানে এমন হইতে পারে আমি আরেকটা শেপ নিলাম, সরি। তো এখানে আনলাম, আনার পর এটাকে আমি আরেকটু এই পাশে দিলাম। ওকে, এখন দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আমার এখানে একটু চেঞ্জেস লাগতে পারে, তো আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে এই কালারের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করছি, মিলিয়ে রাখার চেষ্টা করতেছি। এখন আমার কথা হইলো, অনেক সময় আমাদের এরকম আমরা দেখি যে এই জায়গায় একটু লাইট ইফেক্ট দরকার, এখানে একটু লাইট ইফেক্ট থাকে না, লেন্সের লাইট ইফেক্ট, জি দেখেছেন? তো ওইটা আপনি দিতে চাচ্ছেন, কিভাবে দিবেন? তাহলে এরকম লাইট দরকার না আপনার? ঠিক আছে, এখন আমি যে এই যে এখানে জিনিসটা বানাইছি আবার বানায় দেখাই। ফার্স্ট অফ অল একটা শেপ নেবেন, ঠিক আছে, একদম পারফেক্টলি একটা সার্কেল করবেন। তো সার্কেল করার পর একদম হোয়াইট কালার নেন বা যে কোনো কালার নেন, কোনো সমস্যা নাই। এখানে এসে আপনার গ্রেডিয়েন্ট অপশন থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন, এবং ব্ল্যাকটাকে একদম সলিড ব্ল্যাকে রাখতে পারবেন, ঠিক আছে? কারণ এটাকে আপনাকে আগে বানায় নিতে হবে। ওকে, বানায় নেওয়ার পর লিনিয়ার থাকলে রেডিয়াল করবেন, দ্যাটস ইট। এখন আপনার এই জায়গায় একটু লাইটটা বেশি দরকার, তাই উপরের পয়েন্টটা একটু ভিতরের দিকে নেবেন, ঠিক আছে? নিলেন, নেয়ার পর আপনি কি কাজ করবেন? নেয়ার পর আপনি এখান থেকে ডাবল ক্লিক করে, আপনার তো এই যে লাইট ইফেক্ট দরকার না,
এখান থেকে কিন্তু আপনি একটা লাইট ইফেক্ট এভাবে নিতে পারেন। তো হয়তো বা দেখতে আপনার কাছে একটু ভালো লাগতেছে না, এই যে যেমন হোয়াইটটা আমি এখান থেকে যদি দেখাই, আচ্ছা এটা সিলেক্ট হয় নাই, আরেকবার এখান থেকে ডাবল ক্লিক করে এখন দেখাই, এই দেখেন পাচ্ছেন একটু লাইট ইফেক্ট মনে হয়। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে লাইটটা দরকার বা যে কালারটা দরকার, যেমন আমার এখানে কোন কালারটা দরকার, এইটা না, সো আমি এরকমটা নিব। তো আমি এখানে এসে ডাবল ক্লিক করলাম, অথবা আমি এটাতে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এই কালারটা দিব, ই বিবি, তারপর হচ্ছে 50, ওকে। দেখেন তাহলে আমার এই কালারটা আমি পারফেক্ট পাইলাম। এখন আপনি যে কাজটা করবেন, এই গ্রেডিয়েন্টের সাথে দেখেন ট্রান্সপারেন্সি আছে, এখানে এসে নরমাল মুডটাকে আপনি সিলেক্ট করে স্ক্রিন করে দিবেন। এখন যদি আপনি এখানে নিয়ে আসেন, দেখতেছেন, এখন আপনি এটা যখন সিলেক্ট করছেন, এখন আপনার কাজ হলো এই গ্রেডিয়েন্ট অপশন থেকে এটা কিন্তু আপনি আরেকটু এই যে এরকম হালকা লাইট করতে পারেন। ওকে, যতটা আপনি এদিকে দিবেন, তো আমার কিন্তু লাইটটা এরকম হালকা হইলো। এখন এটার উপর দিলে তো ব্ল্যাকটা দেখা যাবে, সো ব্ল্যাক যদি দেখা যায় তখন আপনি কি করবেন, তখন আপনার কাজ হবে এটাকে চ্যাপটা করে ফেলা। বোঝা যাচ্ছে? এই দেখেন, এটার মধ্যে না থাকলে এটা আবার বোঝা যাবে না, এরকম দেই তাইলে বুঝবেন। এমনও হইতে পারে যে এটা আপনার এখানে থাকলেও ভালো লাগবে। এই দেখেন, পাইছেন লাইট ইফেক্ট? আপনার যদি মনে হয় যে আমি এই লাইট ইফেক্ট দিব না, আপনি এখান থেকে কিন্তু ব্লু, হ্যাঁ এরকম গ্রিন, এই দেখেন ইফেক্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে এসে আপনি কালারটা চেঞ্জ করেন না। বুঝাইতে পারলাম? এখন এটা তো উপরে আছে, আপনি যদি এক কাজ করেন, এটাকে যদি আপনি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিয়ে দেন, তাহলে কি নিচের দিকে আপনার একটা লাইট ইফেক্ট আসতেছে না, দেখছেন? ওকে, বলেন দেখি কোনো প্রশ্ন? দেখেন, আচ্ছা ভাই, এই যে আমরা যে ইনস্টাগ্রামে মানে বিভিন্ন মাস্কট লোগো দেখি, এরকম এই লাইট ইফেক্ট গুলো দেয়? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আচ্ছা না, আচ্ছা। এই দেখেন আমি এখান থেকে অনেকগুলো নেই, তাহলে বুঝবেন খুব আগে সুন্দর মনে ভাবে। করতাম এটা দিয়ে ফটোশপ দিয়ে দেয়। না, অনেক সময় ফটোশপ দিয়ে করা যায়, ওটা তো আপনার লেন্স ইফেক্ট আছে না ফটোশপের, আপনার লেন্স হ্যাঁ ইফেক্ট ওইটা দিয়েও কিন্তু করা যায়। তো ফর এক্সাম্পল ওইটা তো আরো সহজ, আমি যদি ওইটা কথা বলি, যেমন আমরা এখানে যখন করতাম, সাপোজ এইভাবে কিন্তু করা যায়, লেন্স ফ্লেয়ার দেখেছেন আপনি না, এই টাইপের লেন্স ফ্লেয়ার গুলো দেখেছেন? দেখেন, আমার মনে করেন এটা দরকার, তাহলে আমি কিন্তু কি করতাম, আমি এখান থেকে এই লাইটটা নেই, এটা আমার ভালো লাগছে, তো এখন আমি এটাকে ওপেন করে নিচ্ছি, কপি ইমেজ, এখানে আসলাম, এই যে ফটোশপটা দিয়ে দেখাই, ফর এক্সাম্পল এখানে একটা ডকুমেন্ট নিচ্ছি, ওকে, এখন আমার এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ওকে, এখন আমার দরকার এখানে এসে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। আপনার কাছে মনে হইতে পারে যে আসলে আমি তো এটাও ব্ল্যাক নিছি, এটাও ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক কিন্তু না, ঠিক না? আমি এটাকে আরেকটু তাইলে আপনার শ্যাডো বা হচ্ছে এই টাইপের গ্রে কালার করে রাখি, ওকে। এখন আপনি দেখেন এরকম মনে হচ্ছে, আপনি এটাতে কি করবেন, নরমাল থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দেন, সরি স্ক্রিনটা আছে, স্ক্রিনটা করে দেন, বুঝছেন তো? স্ক্রিন করলেই কিন্তু আপনার এই যে ইফেক্টটা এরকম দেখা যাচ্ছে। আপনি যদি এখন এটাকে ব্ল্যাক করে দেন, এখন কিন্তু একদম স্মুথলি পাবেন আপনি এটাকে, যত ছোট করেন যত বড় করেন। এই যে আমরা অনেক সময় আচ্ছা, বুঝতে টেক্সট পারছি। লিখি না, টেক্সটের উপর হুম। কিন্তু এই ধরনের লেন্স ইফেক্ট গুলো ইউজ করা হয়। আমি কি বুঝাতে পারছি এই এই জিনিসগুলো? হ্যাঁ, এই ইফেক্টটা যে নিচ্ছেন আপনি, যখন কোথাও 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 ফাইল সাবমিট করা হয়, এটা কপি ধরবে কি? কোনটা কোনটা? এই যে এই এই যে এটা জায়গাটার এটা মধ্যে এটা যেটা, না এই এটা না, ইফেক্ট ওই যে গুলো, ফটোশপ, ফটোশপে যেটা আমি কপি করে ওখানে বসাইছেন, হ্যাঁ যদি ওটা কোনো জায়গায় দেওয়া, মানে ওখান থেকে নিয়েই তো
নেট থেকে নিয়ে তো না এখানে না নিতেন না, না। এইভাবে আপনি ইউজ করতে পারবেন না। ওইটা যদি করেনও তখন কি করতে হবে জানেন? আপনি ধরেন হচ্ছে আহ, একটা ইমেজের সাথে বা একটা শেপের সাথে ওইটাকে আবার মার্জ করে দিতে হবে, অথবা একটা লেয়ার বানায় দিতে হবে। ঠিক আছে, আলাদাভাবে যে এখানে ইমেজটা আছে এই মুহূর্তে এটা কিন্তু বুঝাই যাচ্ছে, এটা ব্যবহার করা যাবে না। বুঝছেন? বলেন, এই যে এই জিনিসটা এখন কি আমি যদি বলি সবাইকে বানাইতে পারবেন? ইনশাআল্লাহ। এগুলোতে এই যে আপনারা যখন শ্যাডো দিতেন আগে কি করতেন? ইফেক্টে গিয়ে তারপর শ্যাডো দিতেন না? জি এখন ভাই। কি করবেন বলেন তো? এই যে আমি শ্যাডোটা বানানো দেখাইছি না, এই শ্যাডো গুলো আপনাকে ইউজ করতে হবে, বুঝছেন? এই দেখেন, এগুলোই তো। জি ভাই। এগুলো যদি ইউজ করে দেন তাহলে কিন্তু কপিরাইট ধরবে না, বুঝছেন? এটা মাথায় রাখেন, কপিরাইট বলে সরি। আপনার যখন হচ্ছে কাজটা করবেন ওই তখন দেখা ইফেক্ট গেছে অনেক সময় আপনার ফাইল সাবমিট কিন্তু নিচ্ছে না, ফাইলের সাইজ বেশি হয়ে যাচ্ছে, আমি বারবার কিন্তু এটা বলছিলাম না? তো ওই জিনিসটাই এই দেখেন এখন কিন্তু কি মনে হচ্ছে, ফুলে আছে না, একটু বেশি আছে, এই দেখেন, খেয়াল করছেন? সেম জিনিস, এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসেন না, সমস্যা নেই, মনে হবে কি এই জায়গাটা ভেসে আছে, এই দেখেন। তাহলে এখন কি আমি ইফেক্ট ইউজ করছি? না। ইফেক্ট ইউজ করা ছাড়াই আপনি এইভাবে যদি কাজ করেন, ইফেক্ট ইউজ করলে যে আপনার ফাইলটা ভারী হবে বা ফাইলের সাইজ বেড়ে যাবে, সেটা কিন্তু এখন আর বাড়বে না। ওকে, তারপর যখন সমস্ত কাজ হবে, আর আপনারা তো জানেন কিভাবে ফাইলগুলো অপটিমাইজ করতে হয়, এভাবে করে সম্পূর্ণটাকে ধরে আপনারা ফাইলগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিতে পারেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্কও করতে পারেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলোকে আপনার মডার্ন ব্যাকগ্রাউন্ডও বলা যায়। আবার আপনি যখন এই জিনিসগুলোকে আরো গর্জিয়াস করবেন কালার কম্বিনেশন দিয়ে, তখন কিন্তু এগুলোকে লাক্সারি ব্যাকগ্রাউন্ডও বলা হয়ে থাকে। বলেন, এই টপিকটা আজকের কি ক্লিয়ার সবাই? জি ভাই, আজকে টপিক অনেক কিছুই, অনেক টুলস এর ব্যাপারে জানলাম ভাই। ইনশাল্লাহ দিন যাবে জানবেন, জানার শেষ নাই, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে মার্কেট প্লেসে তো কাজ করতে হবে, খালি জানলেই হবে না। মার্কেট প্লেস শুধু ভাইরাল স্টাইল নিয়ে পড়ে থাকছেন, কোনো সমস্যা নাই। এখন আসলে আপনার গোলটা যদি আপনার টি শার্ট নিয়েই হয়, তাহলে আমি বলবো আপনি টি শার্ট নিয়েই থাকেন। আর যদি আপনার গোলটা হয় ব্যানার ট্যানার নিয়ে বা লোগো নিয়ে, তাহলে আপনাকে সেটা নিয়েই থাকতে হবে। বুঝাইতে পারছি? জি ভাই। না ভাই ঠিক আছে। তবে ব্যানার নিয়ে তো অবশ্যই করবো। ২ টা নিয়েই চিন্তা ভাবনা আছে আরকি। আমি এই কারণে কিন্তু আমার কোর্সের ভিতর আমি যে বিষয়গুলো টার্গেট করছি, লোগো, ব্যানার আর কি টি শার্ট, এই লোগো। তিনোটা কিন্তু ভাই ট্রেন্ড। ঠিক আছে, একই সাথে এই তিনটা জিনিসে এক্সপার্ট হওয়া আমি যাতে মানে আপনাদের যাতে সম্ভব হয় সেই জন্য কিন্তু চেষ্টা করা। এখন চেষ্টা করলাম, আপনারা হলেন, এখন তিনটা নিয়ে কাজ করতে গেলে সাকসেস একটাও আসবে না, পরে বলবে যে ভাই সারা জীবন খালি করলাম কিছুই তো করতে পারলাম না। বুঝছেন? তাই এখন থেকে আপনি ডিটারমাইন্ড হয়ে শুধু একটা বিষয় যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে যান। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই দুইটা টপিকের যে বিষয়গুলো দিয়েছি এগুলো আপনারা নিজে করবেন। আর প্রয়োজনে হচ্ছে কি বলে এটাকে, যে নিজেরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ট্রাই করবেন, আপনারা বললে আমিও দিয়ে দিব। একটু আপনাদের মাইন্ডটাকে একটু ঝালাই করার জন্য কাজ দেয়া আসলে। গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সবাই করেন নাই, কিন্তু কেন করেন নাই সেটা দেখেন আমি তো জানি। দেখেন তো ভাই, হুম ২ টা করছিলাম তো একটু দেখেন তো কেমন হয়েছে। আর ভাইয়া এই যে ক্লাসের যে ভিডিওটা না, হুম হুম। আমাদের মেসেঞ্জার গ্রুপে না দিয়ে ভাইয়া ফেসবুক গ্রুপে দিন। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। হুম, দেখতেছে ওখানে দিলে ভালো। মানে এখানে দিলে ভাইয়া ওই খুঁজে অনেক পান না। কাজ করে তো এই করতে, করতে অনেক পিছনে চলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমার আসলে আমার নিজেরই ভুল এটা, আমি দিতে পারি নাই, সরি। আমি না, দিয়ে না দেবো এটা সমস্যা না। ইনশাআল্লাহ। হয়তো এটা ওখানে থাকলে ভালো। যেকোনো সময় ওখান থেকে নেওয়া যায়। সিরিয়াল হ্যাঁ মেনটেন করা থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। আরে আসতে পাইছে। সিরিয়াল মেনটেন করা থাকে ভাই, মানে একটার পর একটা ক্লাস হ্যাঁ, থাকে, অনেক সময় ক্লাস দেখা যায়। থাকে। দেখা যায়। আমি ওই ইয়ার ক্লাসটা মিস করছিলাম ভাই, ওই যে আচ্ছা, আমার যদি তাহলে কোনো ইলেকট্রিকের ক্লাসটা মিস করছিলাম, পরে কোনো আবার দেখে নিতে পারছিলাম। ভাইয়া ভাইয়া শুনেন, ও যদি হচ্ছে কোনোটা মিস হয়ে থাকে আশিকুর ভাই, কষ্ট করে হচ্ছে যে কেউ, হ্যাঁ আপনি হন বা যে জি জি কেউ ভাই। হন, আপনি হচ্ছে যেহেতু মিসিং হয়েছে আপনার ক্লাসের নাম্বারটা দিয়ে বা কোন ক্লাসের টপিক ওইটা দিয়ে একটু পোস্ট করে দিয়েন। আমি যেহেতু মিসিং করে ফেলছি আজকের না, পরে আমি স্কুলগুলো ওইটা বলি নাই ভাই।
বুঝতে পারছি তো, সবার সমস্যা, আমার তো না, সবারই উম, সমস্যা। না না ওইটা বলি নাই, মানে বললাম কি, মানে ওখানে দিলে আর কি ভালো, যেটা যে আমি একটা ক্লাস মিস করলাম, আমি আর পরে দেখে নিতে পারলাম, সিরিয়ালটা মেনটেন হ্যাঁ করতে পারলাম আমি নিজেই, সেটা বললাম। শিওর, এটা তো আমি বুঝতে পারছি, আমি কোনটা বলতেছি বুঝছেন, আপনাকে এখন কাজ দিলাম আমি এটা, ও, আপনি ওটা আচ্ছা পোস্ট করে দিয়েন। তাহলে যদি মনে করেন আপনাদের সিরিয়ালটাও মেনটেন থাকলো বা ওখানে আপনারা খুঁজে পাইলেন, আর আজকের ভিডিও আমি নিজেই হচ্ছে গ্রুপে দিব, সমস্যা নেই আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো ভাই আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর ইয়া কি বলে, আশিকুর ভাই, আপনার কি এই যে এই ধরনের লাইটের কথা এর আগে একবার আমাকে বলছিলেন না? আমি যখন হচ্ছে বলছিলাম। আপনাকে শ্যাডোর কথা বলছিলাম। জি আমি ওই যে মাঝখানে কিছুদিন ব্যাকগ্রাউন্ডের কাজ করছিলাম না, হুম। তখন আর কি লাইট গুলো আর কি, এখন এখন এই তো লাইট গুলো পারি, বাট আচ্ছা এখন আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করা হইতেছে না আর কি। আচ্ছা না, আচ্ছা। এখন একটু ব্যানার নিয়ে আমি আবার ওই টি শার্ট গুলা কাজ করতেছি না আপাতত, ব্যানার গুলা নিয়ে বেশি কাজ করতেছি। দেখি আর পিএনজিটির কি। কি অবস্থা আপনার? এনজিটিতে $14 আটকে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, $14 থাকলে ওখানে আটকে থাকলে হবে, নিয়ে আসেন। না ভাবতেছি যে আবার ফ্রি পেকে দিব কিছু, ওখান থেকে যেগুলো রিজেক্ট খাবে সেগুলো আবার পেনজিটিতে দিব। বাহ, ভালো আইডিয়া, সবাই আইডিয়া ফলো করেন। যাক, ব্যাপার না, সবাই সবার দিক থেকে তো ট্রাই করবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কেউ একটা সাকসেস হবে আরেকটা হবে না, আপনি যেটা ভালো পারেন সেটাই আপনি লেগে থাকেন। ওকে, আমি কিছু ভুল বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, না ইনশাল্লাহ। না ভাই ঠিক আছে। আরে ভাই ওই দেখেন তো কাজগুলো করছে একটু দেখেন তো, অনেকে আচ্ছা, করছে। আপনি কি এখন দিয়েছেন? হ্যাঁ ওই যে মেহেঞ্জা গ্রুপে আছে, অনেক আগে দিছি। এটা আশিক নাকি? ভাই তো এটা তো আমাদের আশিকুর ভাই দিল হ্যাঁ না? আশিক ভাই করছে। ওরে বাপ রে, বাহ কি জোস লাগতেছে। কিন্তু ভাই এগুলা কি ভাই, ইমেজ গুলা হচ্ছে একটু ছেলেদের নিয়েন, তাহলে আরো বেশি ভালো লাগবে। না ভাই মেয়ে ছিল তো এই জন্য আর কি মেয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। আর কই আশিকুর ভাই, কই আপনার ইয়া কি বলে মিজান ভাই কোথায়? অনেক আগে, কারণ ইয়ে হয়ে গেছে তো, এটা আবার ইয়ে করছে। এগুলা এই ভাই? যে হ্যাঁ এই দুইটা। হুম, খানিকটা প্রবলেম আছে, ঠিক আছে, তো আসলে প্রত্যেকটা প্রবলেম তো ধরা যাবে না। ব্যাপারটা হইলো দেখেন, আপনার ঘড়ির কালারটাও যা, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও তা, একবার মিলে গেছে না? ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটা একটু ডার্ক হওয়া উচিত ছিল, কারণ যেহেতু এটা লাইট, ঠিক আছে কিনা? আর আপনার কনসেপ্ট এটা যদি নিজে থেকে করে থাকেন ভালো। আরেকটু মনে হয় আপনার প্রোডাক্টটাকে হাইলাইট করা উচিত, আর এখানে আপনার প্রাইজিংটা কি বলে ছাড়টা, কারণ মানুষ এটা যখন কিনবে, কি দেখে কিনবে? ফার্স্ট ফোকাস থাকবে তার এটা সুন্দর কিনা, সেকেন্ডলি এটার যদি অফার থাকে তাহলে সেটাই চোখে পড়বে আগে, তাহলে আপনার ওই জিনিসটা হাইলাইট করতে হবে। আচ্ছা, এটা কে যেন করছেন? এটা আশিক ভাই করছে। আশিকুর ভাইয়ের না? আচ্ছা, ওকে। এখানে কি এটা আপনি হচ্ছে জানালা বানায় দিছেন নাকি? হ্যাঁ দিয়েছিলাম আগে। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগতেছে, কিন্তু সামনের দিকটা এটা মানে বেমানান মনে হচ্ছে আমার কাছে, খুব একটা ভালো লাগছে না। ঠিক আছে, হয়তো বা আরেকটু শেপ টেপ দিয়ে মডার্ন ইউনিক করা যাইতে পারতো। আর ফন্টের অবস্থা এখন এরকম কেন? এই যে এটা একরকম, এটা আপনার আরেক রকম লম্বা হয়ে আছে, মিলছে না কেন? এগুলো একটু মিলান, আস্তে ধীরে হচ্ছে ফন্ট গুলো একটু দেখেন, ভালো মতো ভাবেন, ভেবে চিন্তে কাজ করেন। ওই যে আপনার যারা ভালো করে আপনার ফ্রি পিক দেখেন, ঠিক আছে, এখানে এই যে আশিকুর ভাইয়ের আজকের ডিজাইনটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। তারপরে উনার কয়েকটা কাজ আমি দেখলাম। আমি স্টুডেন্ট বসায় রেখে এটা করছি। হুম, গুড। ঠিক আছে, তারপরে দেখলাম হচ্ছে আরো কয়েকটা কাজ ছিল, যেমন এই যে এই কাজটা দেখলাম। এখানে কিন্তু বেশ কিছু আপনার কালার গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু উনি ভালো কাজ করছে, ঠিক আছে না? কালারের একটা কম্বিনেশনটা কিন্তু উনার এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, আই হোপ। এখানে শ্যাডোর একটু সমস্যা আছে, শ্যাডোটা আর একটু কম দেওয়া ভালো। যে কোনো ডিজাইনে শ্যাডোটা আসলে অনেক কিছু সুন্দরও যেমন করে, আপনার কিন্তু নষ্টও করে দেয়। ঠিক আছে কি না আশিক ভাই? জি জি ভাই, না শ্যাডো নিয়ে আমার প্রবলেম, মানে আসলে কি ব্যাপারটা কি, প্রথম একটা ডিজাইন 2-3 দিন সময় দিলে ভালো লাগে আর কি। হুম 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 এখন হুম। করতেছি ভালো লাগতেছে, আবার আধা ঘন্টা পরে এসে ঘুরে পরে দেখলাম আর এটা তো এমন না, একটু ভালো করে করা যেত, হ্যাঁ এরকম। হ্যাঁ, ঠিক এটা ঠিক। হয়ে যায়, এটা কিছু করার নাই, প্র্যাকটিস না, প্র্যাকটিস সময় এরকম হাজার হবে হাজার হবে, ব্যাপার না। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, সবাই থাকেন, ভালো থাকেন, কাজগুলো করেন, আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে দিব নে।
আপনারা কষ্ট করে সেগুলো দেখবেন এবং করবেন। ভাই আমি আমাদের ফেসবুক গ্রুপে একটা ইনস্টাগ্রাম পোস্ট দিছিলাম, ওটা একটু দেখবেন ওই ইমেজটা। দেখছিলাম তো মনে হয়। একটা হ্যাঁ, দেখছিলাম, এই যে এটা। এটা না? উম, কোনটা? এটা না, ইউথ ফেস্টিভ্যাল। হ্যাঁ উইথ ফেস্টিভ্যাল, জি ভাই। ওটা মানে ওটা কালারটা ঠিক ঠিক আছে ভাই, কালার ইয়াটা। যথেষ্ট ভালো হয়েছে। আপনার হচ্ছে এটার সাথে যাচ্ছে, পার্টি দিচ্ছেন না, পার্টি জি জি। রিলেটেড তো। না, আমি যথেষ্ট। আবার ওর ইমেজটাকে একটু কালার করছি, মানে ইমেজটা তো এরকম কালার ছিল না, ইমেজটার সাথে ওই কালারটা ট্রাই করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, এটাই আপনার এখানে হচ্ছে এই কাজটা ভালো। মনে করেন এখানে মানে কালার কম্বিনেশনটা আসলে পার্টি ফ্লায়ার গুলো বা পার্টি পোস্ট গুলো তো এরকমই হয়, ম্যাক্সিমাম গুলো এরকমই হয়। তো ব্যাপার হইলো, আমরা যদি আসলে ভুল ধরতে যাই, অনেক ক্ষেত্রে দেখা যাবে আসলে ভুল মানে আমরা ধরতেই পারবো। তো ভুলের তো শেষ নাই, আপনার সুন্দরের শেষ নাই। আপনি কাজ জি জি করতে ভাই। থাকেন, জি ভাই, ইনশাল্লাহ ভালো হচ্ছে, মানে আরো ভালো ভাই হবে। এগুলাকে দেওয়া যাবে, মানে আপলোড করা যাবে ইয়াতে? কোথায়, ফ্রিপিকে? ফ্রিপিকে তো দেখি, কিন্তু এটা তো ফ্রিপিকের মতো স্ট্যান্ডার্ড তো হয় না, কিন্তু অন্য কোনো সাইট গুলোতে। হ্যাঁ, অন্য কোনো সাইট গুলোতে তো আপনি আরামসে দিতে পারবেন, কোনো এখন সমস্যা সমস্যাটা হচ্ছে ইমেজটা কি করবে এখানে? নেই। এখানে অন্যান্য গুলোতে ইমেজ, এটা ইমেজটা তো আপনার লেয়ার, আমরা তো ক্লিপিং মাস্ক করি না, হুম তাহলে এই ইমেজটা কিভাবে রাখবো? এই ইমেজটাকে আপনাকে ইয়া করতে হবে, এখানে শেপ রাখতে হবে। বুঝেন মানে নাই? ইমেজটাকে শেপ বানাতে হবে? মানে ইমেজটা কি এখন পিএনজি না? জি জি ভাই, না পিএনজি না, লেয়ারে অবস্থায় আছে আর কি। আচ্ছা, আমি মানে বলছি লেয়ার অবস্থায় আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো নাই। না না, ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। শুধুমাত্র ইমেজের যে শেপটা আছে না ভাই, জি ভাই। শুধুমাত্র আপনার ওই শেপটাই রাখবেন। ধরেন আপনি ডিজাইনে দিছেন, ওইটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলেন। আচ্ছা কনভার্ট আচ্ছা। টু স্মার্ট অবজেক্ট করার পর যখন গেলেন আপনি হচ্ছে ওই আলাদা লেয়ারে, তখন জি। কিন্তু সেম টাইপের হচ্ছে আপনি ওখানে ইমেজ বসাইলে মিলবে, নাহলে মিলবে না। তো আচ্ছা আপনি আচ্ছা। সেম টাইপের একটা শেপ রাইখা দিবেন, আচ্ছা আচ্ছা। ঠিক জি আছে? জি। জি তো জি ভাই, যখন যে বসাবে তখন সে কি করবে, কন্ট্রোল এস দিয়ে ওখানে আরেকটা ইমেজ বসায় সেভ ইমেজ দিলেই তো বসায় আপনার দিলে ঠিক সেভ আছে। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি দু একটা করেছি, আরো ট্রাই করবো ইনশাল্লাহ এটার মধ্যে। ইনশাল্লাহ করেন। আচ্ছা আশিক ভাই, আপনার কাছে কি ইয়ে আছে নাকি? 2020টা ফটোশপ দিছিলেন, ইয়েটা আছে নাকি? আমি তো ইয়া দিছিলাম, পোর্টেবলটা পোর্টেবলটা নাই নি? দিছিলাম। হ্যাঁ, পোর্টেবলটা দিছিলেন, ফটোশপ দিছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ইয়েটা দেওয়া যাবে, আছে কি? আল্লাহু আকবার। পোর্টেবল নাকি মানে ফুলটা? 2020-এর যে ওই যে আচ্ছা একটা দিছিলেন ফেসবুক গ্রুপে, ব্যাগ আছে নাকি? কোনটা কোনটা ভাই, পোর্টেবল বিশেরটা? হ্যাঁ, 20-এরটা, এআই না না, ইলাস্ট্রেটর। ওইটা নাই আমার কাছে। এআই বিষয়টা নাই। আমার কাছে নাই, এই বিশেরটা নাই। কেন, এমনিতেই করেন, সমস্যা কি? আমি তো 14 দিয়ে করি, এটা দিয়ে আমার কোনো সমস্যা হ্যাঁ হয় ঠিক না। আছে ভাই, 14 ওই যে অফিসে ইয়ে দিতে হবে, মানে ইয়ে হয় না, ওই যে আপনার পোর্টেবল গুলোতে সেভ করলে তো মেইন ইয়েটা আসে না, কি বলেন ওপেন হয় এটা? না পরে। কি ওই মানে যে আমি ও সেভ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেভ করলে হ্যাঁ, পরে কি ইয়ে আসে না, মানে কেমন একটা ইয়ে হয়ে যায়। আমি দেখি এটা কেন হচ্ছে, এটা কি বুঝতে ক্লিয়ার করা পারছি, যায় ওই না? যে রিসেন্টে যেটা থাকে আর কি, পরবর্তীতে দেখা গেছে খুব তাড়াতাড়ি একটা জিনিস ওপেন করা যায় বা নিয়ে আসা যায়, এখানে হয় না অনেক সময়। হ্যাঁ, বুঝছি। আমি একটা কাজ করছি, এই জন্য আমি কি করছি, দুইটা ইনস্টল, একটা ইনস্টল দিছি আর একটা দিয়ে কাজ করি, পরে হুম আর কি ওটা থেকে যায়, যে দেখতে কোনো পারি ফাইল, PhD ভাই যে কোনো ইয়াতে ফাইল থেকে। সেভ করলে, আমরা যেরকম সেভ করলে যেরকম একটা একটা লুকিং আছে না, হুম ফাইলের একটা লুক, হ্যাঁ, লুক থাকে বুঝতে না পারছি। মানে। ওইটা আর কি ওই যে আপনার ওইটার ফাইলের ফরম্যাটটা দেখা যায় না আর কি সরাসরি, যে আসলে কি এটা এআই নাকি হচ্ছে এমনিতে ব্যাট ফাইল, এরকম আর কি তো মনে হয়। ক্লিক করলে ওই জায়গায় ওপেন হয় না ভাই, হবে না তো, ওটা ওপেন আসলে হয় না। আমাদের তো মেইনটা যদি ইনস্টল না থাকে তাহলে হবে না, ওটা চিনায় দিতে হবে, পোর্টেবলটাকে চিনায় দিতে হবে। এটা কিভাবে মানে ওখানে আহ, ওই ওপেন করার জন্য কি আপনার কোনো অপশন আছে নাকি? আমি জানি না অবশ্য। না ভাই, ওইটা অপশন নাই, ডাইরেক্ট আপনাকে এই যে আপনার মনে করেন পোর্টেবল থেকে ওপেন করতে হবে, হ্যাঁ হ্যাঁ। ওপেন করে কোথায় আছে চিনায় দিতে হবে, যেমন এটা, তারপর ওপেন, শেষ। এটা করতে হবে আপনাকে। এখন আপনি যদি মনে করেন হচ্ছে ডিরেক্ট ওখানে ডাবল ক্লিক করে ওপেন করতে চান, তাহলে ওপেন করতে পারবেন না। ট্রাই করবো। ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, হ্যাঁ, সবাই ভালো থাকেন, কাজ করেন, বেস্ট অফ লাক। ওকে ভাই। জি, আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। ভাই। আজকে একটু হয়তো বা আমার মিস্টেক ছিল যে আসলে আজকে কি ক্লাস কিনা, তাহলে সবার মনে থাকবে তো, রবিবার আর হচ্ছে কি বার, মঙ্গলবার আমাদের ক্লাস মঙ্গলবার। ইনশাল্লাহ কন্টিনিউ হবে। ওকে, আসসালামু আলাইকুম।